আল্লাহ তাআলার অসংখ্য প্রশংসা, হামদ ও সানা, যিনি এত কঠোর ঠান্ডায় আমাদেরকে উপস্থিত হওয়ার একটি দিনই সভাতে তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, অনেক ওলামায়ে কেরাম আছেন, বিভিন্ন বক্তা রয়েছেন। সেই বক্তাদের আলোচনা আপনারা সকলেই শুনবেন। আমি শুধু 5-7 মিনিট একজন ইসলামের দায়ী হিসাবে সংক্ষিপ্তভাবে আমি একটি মেসেজ দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই যে বিশাল পৃথিবী আমরা দেখছি, এই বিশাল পৃথিবীতে অসংখ্য মাখলুক আল্লাহ তাআলার রয়েছে। আমরা কিছু মাখলুককে চোখে দেখতে পাই, আর কিছু মাখলুককে আমরা চোখে দেখতে পাই না। কিন্তু সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা বনি আদমকে আফজালুল বাশার করেছেন। আমরা হচ্ছি মানুষ, আশরাফুল মাখলুকাত, এবং সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা এই বনি আদমকে খুবই সুন্দর সৃষ্টি করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি ইনসানকে, মানুষকে খুবই সুন্দর করে আমি সৃষ্টি করেছি। এবং আল্লাহ তাআলা এই মানুষকে খুবই সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এই মানুষকে যদি আমরা দেখি তো আমরা দুই ভাগে বিভক্ত। আল্লাহ তাআলা পুরুষ এবং মহিলা তৈরি করেছেন, নর এবং নারী। এই বিশাল পৃথিবীকে আল্লাহ তাআলা, অর্থাৎ আমাদের যেগুলো মুআশারা রয়েছে, সেই মুআশারার ইসলাহ, তো আমি যতটুকু লক্ষ্য করে থাকি, যাজকে পুরুষ জাত আমরা আমাদের মা বোনদের উপরে, আমরা আমাদের স্ত্রীদের উপরে, আমরা বাবা আমাদের মেয়েদের উপরে আমরা বিভিন্নভাবে অত্যাচার করে থাকি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বললেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন, আল্লাহ তাআলার পরিচয়ের মধ্যে একটি পরিচয় হচ্ছে আল্লাহ তাআলার একটা, যে আল্লাহ তাআলা খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে থেকেই, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই আল্লাহ তাআলা মহিলাকে সৃষ্টি করলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। কারণটি কি? এই মহিলাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন লিতাসকুনু ইলাইহা। হে বিশ্বের পুরুষেরা, যাতে তোমরা তাদের কাছ থেকে আরাম নাও, বিশ্রাম নাও। এই বিশ্রাম, এই পুরুষেরা তোমরা যে বিশ্রাম নিবে, আরাম নিবে, শুধু সাধারণভাবে সেটা না, বরঞ্চ আল্লাহ তাআলা কি বললেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এবং আল্লাহ তাআলা তোমাদের মধ্যে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে, পুরুষ এবং মহিলার মধ্যে, স্বামী এবং স্ত্রীর মধ্যে মহান আল্লাহ তাআলা ভালোবাসা, মায়া, মমতাকে আল্লাহ তাআলা যোগ করে দিলেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলার এই নিদর্শনের উপরে, একটা বিশাল নিদর্শনের উপরে তোমরা কি করো? এই নিদর্শনের উপরে তোমরা গৌর ফিকর করো, তোমরা গবেষণা করো। আজ আমাদের মা বোনদের উপরে যদি আমরা গবেষণা করি,
মহান আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে, মহিলা জাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করার উদ্দেশ্য মহান আল্লাহ তাআলা নিজেই বললেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছ থেকে আরাম পাও, বিশ্রাম নাও। এবং এই বিশ্রাম হবে তোমাদের ভালোবাসার মাধ্যমে, বন্ধুত্বর মাধ্যমে। একজন স্বামী একজন স্ত্রীর সম্পর্ক হবে সুমধুর সম্পর্ক। একজন পুরুষ নিজের স্ত্রীর উপরে অত্যাচারী হতে পারে না, জালেম হতে পারে না। আজকে যদি আমরা গবেষণা করি আমাদের সমাজের উপরে, আমরা যদি গবেষণা করি আমরা আমাদের পুরুষ জাতির উপরে, তো আজকে কিন্তু আমরা আমাদের মহিলাদের উপরে, আমরা আমাদের স্ত্রীদের উপরে আমরা কিন্তু জুলুম অত্যাচার করে থাকি বিভিন্ন পদ্ধতিতে। পদ্ধতি কি? আজকে আমাদের যুবকেরা তারা শুধু শিখে নিয়েছে বিবাহ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ সম্পর্কে বললেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমাল বা'a ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। হে বিশ্বের যুবকেরা, তোমরা বিবাহ করো, তোমরা বিবাহ করো। মান ইসতাতা মিনকুমাল বা'a, যাদেরকে আল্লাহ তাআলা বাত দিয়েছেন, খায়সাতে নফসানি দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম বার ব্যাখ্যা করতে গিয়ে তিনারা বর্ণনা করেছেন বার ব্যাখ্যাতে যেই মতে একজন পুরুষের পুরুষত্বতা থাকতে হবে, সেই মতে একজন পুরুষের পুরুষত্বতার সঙ্গে সঙ্গে তার আর্থিক অবস্থা থাকতে হবে, তাকে উপার্জন করার ক্ষমতা থাকতে হবে। কারণ একজন পুরুষের উপরে নিজের স্ত্রীর সম্পূর্ণ খরচ বহন করাটা হচ্ছে ফরজ। নিজের স্ত্রীকে মোহর দেওয়া হচ্ছে ফরজ, তাকে বাড়িতে পর্দার সঙ্গে থাকার ব্যবস্থা দেওয়া হচ্ছে ফরজ, তাকে পেশাব পায়খানার ব্যবস্থা পর্দার সঙ্গে দেওয়া হচ্ছে একজন পুরুষের উপরে ফরজ। আজকে আমাদের যারা বয়স্ক বাবা রয়েছেন তারা শুধু শিখেছেন ছেলে বালেগ হলে, বয়স্ক হলে তার বিয়ে দিতে হবে। খুব ভালো কথা, অবশ্যই বিয়ে দিতে হবে। আপনি বাবা, আপনি মা, আপনার ছেলের বিবাহ দিতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দাদু আমার, বন্ধু আমার, মা আমার, আপনাকে এটাও জ্ঞান রাখতে হবে আপনার ছেলের বয়স 20 বছর হয়ে গেল, সাবালক হয়ে গেল, তার জন্য আপনি বিয়ে দিয়ে দিবেন সেটা না। আপনাকে বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার আগে আপনাকে দেখতে হবে আপনার আব্দুল্লাহ, আপনার আব্দুল জব্বার যাকে বিবাহ করে নিয়ে আসবে তার নাম আয়েশা, তাকে পর্দার সঙ্গে রাখতে পারবে কিনা, তাকে বাড়িতে রাখতে পারবে কিনা, তার বাড়ি ঘরের ব্যবস্থা আছে কিনা, সেই আব্দুল্লাহ আব্দুল জব্বার তাকে পেশাব পায়খানার ব্যবস্থা দিতে পারবে কিনা, তার জন্য মাদবা কিচেন রুম তৈরি করতে পারবে কিনা। যদি আপনি এটা মনে করে থাকেন বাবা হিসাবে যে আমার ছেলে আব্দুল্লাহ আব্দুল জব্বার অযোগ্য, যদিও তার বয়স 20 বছর হয়ে গেছে, সরকারের খাতায় সে সাবালক, সরকারের পারমিশন হিসাবে সে বিবাহ করতে পারে, আপনি শুধু বিবাহ দিয়ে দিবেন? আপনার ছেলে আব্দুল্লাহ আব্দুল জব্বারের বিয়ে দিয়ে নিয়ে চলে আসলেন, মা আয়েশাকে, একজন আয়েশা মেয়েকে বৌমা করে নিয়ে চলে আসলেন। ছেলের ঘর নেই, থাকার জায়গা নেই, পেশাব মাঠে করতে যেতে হচ্ছে, কাজাই হাজাত, গাছের তলে, বিভিন্ন জায়গায়। আপনি শুধু এতটুকু শিখেছেন, শুনেছেন ছেলে বয়স্ক হলে, বালেগ হয়ে গেলে বাবা মায়ের উপরে ফরজ বিবাহ দেওয়া। আমি বলে যাচ্ছি তার থেকে বেশি আপনার উপরে বাবা এবং মায়ের উপরে ফরজ হচ্ছে আপনার ছেলে যখন সাবালক হবে তাকে উপার্জনের পদ্ধতি শিখান, সে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে তার পদ্ধতি তাকে শিখান, তাকে জ্ঞান দেন। সে যেন নিজের স্ত্রীকে একটি সেফটি বাড়িতে রাখতে পারে তার জ্ঞান দেন, সে যেন স্ত্রীর জন্য উপার্জন করে খিলাতে পারে তার জ্ঞান দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ইসতাতা মিনকুমাল বা'a ফালইয়াতাজাওয়াজ, যে পুরুষ বার শক্তি রাখবে, পুরুষত্ব থাকবে, আর্থিক অবস্থা থাকবে, ফালইয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। বিবাহ করলে লাভ কি হবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, তার চক্ষু নিচু হয়ে যাবে, ওয়া আহসানু লিল ফারজি, এবং লজ্জা স্থানের হেফাজত হয়ে যাবে। আপনি শুধু বিবাহ শিখেছেন, বার ব্যাখ্যাতে হতে পারে আপনার গ্রামের মৌলানা, গ্রামের মুন্সি আপনাকে শুধু এটা জ্ঞান দিয়েছে খায়সাতে নফসানি, ছেলের সেক্স হয়ে গেলে তাকে বিবাহ দিতে হবে না। জেনে রাখবেন আপনাকে দায়িত্ব রয়েছে, আপনার দায়িত্ব রয়েছে আপনি আপনার ছেলেকে উপার্জনের পদ্ধতি শিখিয়ে দেন। উপার্জন করতে হবে বেটা, তোমার বিবাহ দিব আমি, তুমি বৌমা নিয়ে আসবে, তোমাকে উপার্জন করে খিলাতে হবে, তোমাকে একটি সেফটি বাড়িতে তাকে রাখতে হবে,
আজকে আমাদের সমাজের মায়েরা বাবারা তাদের ছেলের যখন 20 বছর বয়স হয়ে যায় তখন তারা করে কি, তারা ছেলের বিবাহ দিয়ে দেয়, একটা সুন্দর দেখে বউ নিয়ে আসে। আবার সেই ছেলের বিবাহ দেওয়ার পরেই 2 মাস 3 মাস 4 মাস 5 মাস কাটতে না কাটতে বাবা মা চাপ দিয়ে ছেলেকে দিল্লি, বোম্বাই, কলকাতা, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং কোন সময় সৌদি আরব, দুবাই, কাতার বিভিন্ন দেশে তাকে উপার্জনের জন্য পাঠিয়ে দেন। আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে বড় বড় ভুল হওয়ার কারণে আজকে ব্যভিচার খুব বেশি। ছেলে চলে গেছে বোম্বাই, বাবা পাঠিয়েছেন, মা পাঠিয়েছেন, দিল্লি পাঠিয়ে দিয়েছেন, সৌদি আরব খাটতে পাঠিয়ে দিয়েছেন 2 বছরের জন্য। 3 বছরের চুক্তি হয়েছে কফিলের সঙ্গে, 3 বছর আগে আসতে পাবে না। 19 বছরের একটি মহিলা স্বামীর সঙ্গে মাত্র 3 মাস 4 মাস থেকেছে, আর তার স্বামী বিদেশ চলে গিয়েছে। আমাদের সমাজ, আমাদের মায়েরা, আমাদের বাবারা সেই মেয়েকে শ্বশুর বাড়িতে অর্থাৎ ছেলের বাড়িতে থাকতে বাধ্য করে। বাবা আমার, মা আমার, আপনি নিজের মনকে প্রশ্ন করুন, আপনার ছেলে বাইরে 6 মাসের জন্য, 10 দিনের জন্য, 1 মাসের জন্য, 5 মাসের জন্য, 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য, আর আপনার বৌমা আপনার বাড়িতে অন্য ছেলে রয়েছে, আপনার বাড়িতে অন্য পুরুষ রয়েছে। সেই মেয়েটি যখন কোনো ভুল ত্রুটি করে দেয় এবং তার দ্বারা যখন কোনো ভুল ত্রুটি হয়ে যায়, শয়তানের চক্রান্তের কারণে হোক আর আপনার অন্য ছেলের শয়তানের কারণে হোক, তখন কিন্তু আমরা সেই মেয়েটিকে আমরা দোষ দিয়ে থাকি। আমরা বলি এই মেয়ে হচ্ছে খারাপ। আমি বলি এখানে সেই মেয়ে খারাপ না, এখানে আপনি শ্বশুর, আপনি খারাপ, এখানে আপনি শাশুড়ি মা, আপনি হচ্ছেন খারাপ। শরীয়ত আপনাকে পারমিশন দেয় না যে সেই মেয়ের স্বামী নেই, সেই মেয়ে আপনার বাড়িতে থাকবে। যদি আপনি তাকে রাখেন, আপনি শাশুড়ি মা, সম্পূর্ণ আপনাকে হেফাজতের সঙ্গে, পর্দার সঙ্গে তা রাখতে হবে। আজকে আমাদের মেয়েদের উপরে অত্যাচার, আজকে আমাদের স্ত্রীদের উপরে বিভিন্নভাবে অত্যাচার আমরা করে থাকি। আমরা তাদেরকে হক দিয়ে থাকি না, আমরা তাদেরকে শরীয়তের বাউন্ডারিতে আমরা রাখি না, আমরা ভুল করে চলি। যার কারণে আজকে আমাদের সমাজে ব্যভিচার, অন্যায়, ভুল ত্রুটি খুব বেশি। একজন বাবা যিনি বিবাহ দিবেন তিনি এগুলো জিনিস অবশ্যই লক্ষ্য করবেন। আমার ছেলে উপার্জন করতে পারবে কিনা, আমার ছেলে তার স্ত্রীকে সেফটি ভাবে রাখতে পারবে কিনা, পেচ্ছাপ পায়খানার ব্যবস্থা ভালোভাবে দিতে পারবে কিনা। আজকে আমাদের মুসলিম সমাজে, আমাদের স্বেচ্ছাবাদী সমাজে, যদিও এখন সরকারের মাধ্যম দিয়ে, রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, সরকারের মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ পাড়া গ্রামে অনেক শৌচালয় হচ্ছে, কিন্তু তারপরেও অনেক পরিবারে এখনো শৌচালয় বাড়িতে নেই। তারা মাঠে গিয়ে কাদাই হাজাত করে থাকে। দাদু আমার, বন্ধু আমার, ভাই আমার, এটা দায়িত্ব কার? আপনার স্ত্রীর লজ্জা স্থানের হেফাজত করা এটা গ্রামবাসীর দায়িত্ব না। আপনি পুরুষ, আপনি স্বামী, আপনার উপরে অপরিহার্য। এবং আমি তো মনে করি আপনি 2টি ঘুমাবার রুম না করে 1টি রুম করে থাকুন, কিন্তু তার থেকে আগে আপনি আপনার স্ত্রীর জন্য টয়লেট, বাথরুম, গোসলখানা আপনি ফরজ হিসাবে তৈরি করুন। আপনার মেয়ের জন্য আপনি ফরজ হিসাবে টয়লেট, বাথরুম আপনি তৈরি করুন, যাতে আপনার স্ত্রী, আপনার মেয়ে নিজের পর্দাতে হেফাজত করতে পারে। আজ আমাদের সমাজ, আমরা পুরুষ জাতিরা, আমরা মহিলাদের উপরে এবং বিশেষ করে স্ত্রীদের উপরে আমরা বিভিন্নভাবে অত্যাচার করে থাকি। তার মধ্যে একটি অত্যাচার যুবকদের মাধ্যমে হয়ে থাকে। তারা নিজের স্ত্রীদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে 2 মাস 3 মাস 4 মাস, বছরের পর বছর তারা বাড়িতে ছেড়ে দিয়ে চলে যায়। আবার যখন স্ত্রীদের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তখন কিন্তু আমরা তাদেরকেই আমরা কটূক্তি করে থাকি, তাদের উপরে আমরা আরো বিভিন্নভাবে আমরা অত্যাচার করে থাকি। এটা আমাদের পুরুষ জাতির উপরে আমাদের দায়িত্ব, আমরা আমাদের স্ত্রীর হেফাজত করব। দ্বিতীয় আমরা যেটা ভুল ত্রুটি, আমরা যুবকেরা বা আমরা আমাদের সমাজের গুরুজনেরা যেটা আমরা ভুল করে থাকি, সেটা হলো কি, আমরা আমাদের স্ত্রীদেরকে হক দিই না, সেটা মোহর। জেনে রাখবেন, মোহর হচ্ছে স্ত্রীর হক।
আপনি আপনার স্ত্রীর লজ্জা স্থানকে হালাল করেছেন কিছু মোহরের মাধ্যমে। আজ আমাদের সমাজে যেটা চর্চা রয়েছে যে যখন বিবাহের আলোচনা হয় তখন মোহর লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। আমাদের গ্রামের মডল সর্দারেরা, আমাদের সমাজেরা তারা মোহর বেঁধে দিয়ে থাকে। মোল্লা আবুল কাসিম সালাফি মাত্র 20,000 টাকা বেতন পান, তিনি বিবাহ করবেন, তিনি মাসে 20,000 টাকা উপার্জন করেন। তিনার যদি মোহর 5 লক্ষ টাকা করে দেওয়া হয়, সে আবুল কাসিম সালাফি কোনোদিন তার স্ত্রীর মোহর দিতে পারবে না। আমাদের সমাজে যেগুলো সাধারণ ছেলে, যাদের কোনো উপার্জন নেই, যারা মাসে 5,000 টাকা উপার্জন করতে পারবে না, তাদের মোহর 5 লাখ, 7 লাখ, 10 লক্ষ টাকা বেঁধে দেওয়া হয়, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বেঁধে দেওয়া হয়। আর বলা হয় মোহর বাকি থাকলো, যখন পারবে তখন দিবে। এই করে যখন একজন ছেলে বিবাহ করে নিয়ে আসে, 2-4 মাস কাটার পরে স্ত্রীকে বলে, তুমি তো আমার স্ত্রী, তুমি আমাকে যদি ক্ষমা না করো তো আমি তোমাকে এই মোহর দিতে পারবো না। স্ত্রী দেখে আমি তো পেটে আমার বাচ্চা রয়েছে, আমি কি করব, বা আমি তো বাচ্চার মা, আমার তো কোলে ছেলে রয়েছে। আমার স্বামীকে যদি আমি কড়াভাবে মোহর চাই তো হতে পারে আমার স্বামী আমাকে ভালোবাসবে না, আমার উপরে অত্যাচার করবে। বাধ্যতামূলক স্ত্রী তখন মোহর আপনি করতে পারছেন। আল্লাহর হস্তে নিজের স্ত্রীর লজ্জা স্থানকে যেই মোহরের বিনিময়ে আপনি হালাল করেছেন, সেই মোহরটাকে দয়া করে ঠকবেন না। নচেত আপনার নিয়তের মধ্যে যদি দুর্বলতা থাকে, যদি আপনার নিয়তের মধ্যে দুর্বলতা থাকে, জেনে রাখবেন করতে বাধ্য করছে। এবং পুরুষের যদি আগে থেকে এই ধরনের নিয়ত থাকে, আমি আমার স্ত্রীকে মোহর দিব না, 5 লক্ষ টাকা সমাজ বেঁধে দিল, আমি তো তাকে ঠকে নেব, আমি তো তাকে বুঝিয়ে নেব। আমি মনে করি পুরুষ, আপনি নামের পুরুষ, স্বামী আপনি নামের স্বামী, আপনি আপনার স্ত্রীর সঙ্গে সেনা করছেন। ওই জন্য চিন্তাধারা চেঞ্জ করুন, পৃথিবীর সব কাজ ছেড়ে দিয়ে আজকের এই সভা থেকে প্রতিজ্ঞা করুন, যারা পুরুষ হয়েছেন, যারা অনেক ছেলে জন্ম দিয়েছেন, এখন পর্যন্ত স্ত্রীর ফরজ হককে আদায় করেননি, স্ত্রীর হককে আদায় করে দেবেন, মোহরকে আদায় করে দেবেন। আমরা বিভিন্ন ভাবে, আমরা পুরুষ জাতি, আমরা স্ত্রীর উপরে, মহিলা জাতির উপরে আমরা জুলুম করে থাকি, অত্যাচার করে থাকি। আজকে আমাদের মা বোনেরা তারা মাজলুম আমাদের কাছে, আমরা বিভিন্ন ভাবে অত্যাচার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে মারা যাবেন, সেই সময়তে লাস্ট টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করছেন উম্মতে মুহাম্মাদীকে। কি ওসিয়ত করছেন? আসসালাতু আসসালাত, উম্মতে মুহাম্মাদী, নামাজ নামাজ। দাদু আমার, বন্ধু আমার, আমরা যখন কোনো বাবাকে, কোনো মাকে, কোনো আত্মীয় স্বজনকে মরতে দেখি, আপনি নিজকে মনে করুন আপনি মারা যাবেন, বুঝতে লাস্ট কথা যেটা ছিল আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। উম্মতে মুহাম্মাদী, তোমরা নামাজকে ছাড়বে না, নামাজের গুরুত্ব বুঝবে, নামাজকে অবহেলা করবে না। কারণ নামাজ হচ্ছে, নামাজ ত্যাগকারী তারা হচ্ছে অমুসলিম, নামাজ ত্যাগকারী হলো কাফের, নামাজ ছাড়বে না। দ্বিতীয় নসিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় ওসিয়ত ছিল ওয়া মা মালাকাত আইমানুকুম, আল্লাহর লন্ডি, অর্থাৎ এই মেয়েদের উপরে তোমরা কোনোদিন জুলুম করবে না, এদের ইনসাফ করবে। আজ আমরা পুরুষ জাতি, আজ আমরা পুরুষ জাতি, আমরা আমাদের স্ত্রীদের উপরে বিভিন্ন জুলুম করে থাকি। আমরা তাদেরকে চাকরের মতো সবকিছু খাটিয়ে থাকি, তাদের সঙ্গে আমরা কিন্তু জুলুম অত্যাচারের সঙ্গে আমরা ব্যবহার দেখিয়ে থাকি। আমার অনুরোধ থাকবে, আল্লাহর হস্তে নিজের চিন্তাধারাকে চেঞ্জ করুন। যারা বাবা হতে পেরেছেন, নিজের ছেলেদের বিবাহ দেবেন, চিন্তাধারাকে চেঞ্জ করুন। যারা মেয়েদের মা হয়েছেন, বাবা হয়েছেন, মেয়েদের নিজের চিন্তাধারাকে চেঞ্জ করুন। আজ আপনার স্ত্রী রয়েছে, কাল আপনার মেয়েও কার স্ত্রী হবে। আপনার মেয়েকে যদি কেউ জুলুম অত্যাচার করে, আপনি সহ্য করতে পারবেন না। বাবা হিসাবে যদি প্রকৃত বাবা হয়ে থাকেন, তবে আপনি আপনার মেয়ের উপরে কেউ অত্যাচার করবে, আপনি সহ্য করতে পারবেন না। আপনি যাকে স্ত্রী বানিয়ে নিয়ে এসেছেন, তিনিও কাউরি বেটি, তিনিও কাউরি মেয়ে, তিনিও কাউরি হৃদয়ের টুকরো, কলিজার টুকরো, তিনার উপরে আপনি অত্যাচার করছেন, তার বাবা কি করে সহ্য করবে? তাই আসুন আমরা সমাজকে চেঞ্জ করি। প্রথম অবস্থায় আমরা চেঞ্জ হই, তারপরে আমরা সমাজকে চেঞ্জ করার চেষ্টা করি। এবং যারা ছেলের বাবা, বিশেষ করে মেয়েদের উপরে অত্যাচার করবেন না। আর একটি বড় অত্যাচার ছেলেদের বাবার পক্ষ থেকে হয়ে থাকে,
মেয়ের বাবার উপরে, সেটা হচ্ছে ডিমেন্ড জাহিজ। তওবা করুন, এই তওবা করুন। আমরা আহলে হাদিস, আমরা শেরশাবাদিয়া, আমাদের সমাজ কোথায় চলে যাচ্ছে? আমরা কোথায় যাচ্ছি? আমরা শ্বশুরের দিকে বিয়া, আমি কাউরি মেয়েকে নিয়ে আসবো, বিয়াই মশাই আমার ছেলেকে মোটর সাইকেল দিবে, 4 চাকা দিবে। হারামখোর, আপনি হারামখোর, আপনার ছেলে হারামখোর, এগুলো হচ্ছে হারাম। মেয়ের বাবার কাছ থেকে কোনো জিনিস চাওয়া ছেলের জন্য বা আপনার জন্য, আপনার বাড়ির জন্য, এটা হচ্ছে হারাম। আজ আমাদের শেরশাবাদিয়া সমাজে এই বড় বড় ক্যান্সার এগুলো ঢুকে রয়েছে। আমাদেরকে নিজকে তওবা করতে হবে। একজন বাবা হিসাবে আপনি তওবা করুন, প্রতিজ্ঞা করুন, আপনি আপনার ছেলের বিবাহ দিবেন, 1 টাকাও মেয়ের বাবার খরচ করাবেন না। শরীয়তের বিধান অনুযায়ী মেয়ের বাবার 1 টাকাও খরচ নেই। যেই মেয়ের বাবা নিজের সুন্দরী মেয়েকে, কলিজার টুকরেকে লালন পালন করে 18 বছর বয়স করে আপনার ছেলের হাতে উঠিয়ে দিচ্ছে, সেই মেয়ের বাবার কাছে আপনি মোটরসাইকেল চাইছেন, সেই মেয়ের বাবার কাছে আপনি বিভিন্ন জিনিসের দাবি দিচ্ছেন, চাপ দিচ্ছেন। সেই মেয়েদের বাড়িতে আপনি 200 জন বরযাত্রী নিয়ে যাচ্ছেন, 100 জন বরযাত্রী নিয়ে যাচ্ছেন, আর মেয়ের বাবাকে বলছেন বিহাই বেশি মানুষ যাব না, একটু ভিআইপি লোক যাবে, আমি তো একটু মান্যগণ্য ব্যক্তি, তার জন্য আমার কুটুমগুলো একটু দামি দামি উন্নত, মানে একটু বসার জায়গাটা একটু ভিআইপি করবেন, আর একটু খাবার দাবারটা খুব ভালো করবেন। দাদু আমার, এগুলো ভুল, এগুলো বড় ভুল। মেয়ের বাবার 1 টাকাও বিয়েতে খরচ করা উচিত না। উচিত এটা তো হবে যদি আপনি আপনার মেয়ের বাবার বাড়ি যান, এই দল বেঁধে, জামাত বেঁধে আর বরযাত্রী নিয়ে আপনি মেয়ের বাবার বাড়িতে আপনি আপনার বাবরচি পাঠিয়ে দেন, আর খাসি আর বিভিন্ন খাবার পাঠিয়ে দেন, আর আপনার লোক গিয়ে সেখানে খাবে, আপনারই খাবার খাবে। শরীয়ত অনুযায়ী তো এটা হবে যে 2 পরিবার এক জায়গায় জমা হবে, ছেলের পক্ষ থেকে অলিমার ব্যবস্থা হবে ছেলের পরিবারের পক্ষ থেকে, আর সেখানে বিয়ে হয়ে যাবে, আর সকল 2 পরিবারই খাবে, ছেলের অলিমা হিসাবে খাবে। এটাই হচ্ছে সুন্নত তরিকা। কিন্তু আমাদের দেশ চলাচল কিছু প্রথা থাকলেও আমরা এত অত্যাচার শুরু করে দিচ্ছি মেয়েদের বাবার উপরে, যে অত্যাচারের কারণে মেয়ের বাবা মেয়ের বিবাহ দেওয়ার পরে 1 বছর 2 বছর ধরে নিজের কোমরকে সোজা করে দাঁড়াতে পারছেন না, ঋণের কারণে, কর্জের কারণে, দায়নের কারণে। অনেক মহিলাকে দেখছি সকাল হলেই বাড়ির দরজাতে আমার বেওয়া মায়েরা, বেওয়া দাদি মায়েরা, তিনারা পৌঁছে যান, মাদানী সাহেব বেটির বিবাহ দিব, জামাইকে গাড়ি লাগবে, কিছু হেল্প করুন। দুঃখ লাগে এই সমাজকে, যেই সমাজকে নিয়ে আমরা গৌরব করি, যেই সমাজকে নিয়ে আমরা ফখর করি, গৌরব করি। আমরা বলি আমরা আহলে হাদিস, আমরা বলি আমরা মানহাজে সালফের উপরে আমরা জীবন কাটাই, সেই সমাজের লোকেরা মেয়েদের উপরে অত্যাচার করে থাকে বিভিন্ন পদ্ধতিতে, বিশেষ করে ডিমেন্টের মাধ্যমে। এবং অনেক কেউ তারা বিবাহের সময় যদি ডিমেন্ট না চেয়ে থাকে তো বৌমাকে এনে শাশুড়ি মা একদম টর্চার করে। আরে আমরা নি দিনদার, আমরা নি মুখ ফুটে কিছু চাইলাম না, তো তোমার বাপের কি 1 টুকা ব্রেন নেই? তোমার বাপ কি দুনিয়া করে খাই না? আমার ছেলেটা সাইকেলে চড়ে বেড়াবে, আমার ছেলেটাকে একটা 4 চাক্কা দিতে পারলো না, বা একটা মোটরসাইকেল দিতে। আর চেতন অবস্থায় যখন আপনি কাজকর্ম করবেন তখন আপনি আনন্দ পাবেন। কিন্তু যদি আপনি জুলুম করে থাকেন, অত্যাচারী করে থাকেন, আপনি পাপী যদি হয়ে থাকেন, আপনার চেহারা প্রমাণ করবে, আপনার মস্তিষ্ক প্রমাণ করবে আপনি পাপী, আপনি অত্যাচারী, আপনি জালিম। আল্লাহর ওয়াস্তে আজকের এই সভা থেকে সবাই আমরা ওয়াদা করব, আমরা নিজের স্ত্রীদের উপরে অত্যাচার করব না, জুলুম করব না, কোনো মেয়ের উপরে আমরা অত্যাচার করব না, এবং বিশেষ করে স্ত্রীর বাবাদের উপরে বা মেয়েদের বাবাদের উপরে, তাদের মায়েদের উপরে আমরা অত্যাচার করব না। এবং আমি মাদের অনুরোধ করব, যারা শাশুড়ি মা হতে পেরেছেন, যারা বর্তমানে শাশুড়ি বৌমাদের, তাদেরকে অনুরোধ করব দয়া করে বৌমাকে কোনোদিন বৌমা মনে করবেন না, আপনি নিজের মেয়ের মতো মনে করবেন। যেই মতো আপনার মেয়েকে যদি তার শ্বশুর পরিবার যদি তাকে কষ্ট দিয়ে আপনি কষ্ট পাবেন, ঠিক সেও আপনার মেয়ে, তাকে আপনি নিজের মেয়ে ভেবে নেবেন এবং তাকে মানসিক টর্চার করবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বলেছেন ওয়াস্তাউসু বিন-নিসাই খায়রা, তোমরা নারীদের সঙ্গে সৎ ব্যবহার করবে। নারীর মর্যাদা এবং তার মাহাত্ম্য, গুরুত্ব এবং তার সঙ্গে আমাদের ব্যবহার আচরণ কিরকম হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা রাখছিলেন আজকের জালসার মহামান্য অতিথি, প্রধান অতিথি জনাব শেখ মতিউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নারীর সম্মান করা এবং নারীর যা হক রয়েছে তা বুঝে সেগুলোকে তাকে দেওয়ার এবং বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। এবারে পরবর্তী বক্তা আসছেন আমাদের সামনে বক্তৃতা দেওয়ার জন্য জনাব মাওলানা ইমদাদুল হক মাজহারি সাহেব। তিনি আমাদের সামনে বক্তৃতা রাখবেন এবং পরিশেষে শ্রোতাদের সামনে উনি এই জালসার সাথে কিছু হাত বাড়াবেন। আপনারা তিনার হাতে কিছু দান ধ্যান করবেন। বেকার হয়ে যাবে। এই আল্লাহ, এইটাই ঝামেলা, এটাই নরমাল। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة سبيلها إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله. وقال الله تعالى
بسم الله الرحمن الرحيم ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে আর কত যুগ ফিরে আসবে শান্তির যুগ ফিরে আসবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ কত আজ বিধবা হলো যে নারী কত যে মায়ের কল করেছ খালি রাখতে রঙিন পৃথিবী জমিন রাখতে রঙিন আর কত মানুষ মরবে উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সহসভাপতি সাহেব ওলামায়ে হযরত হুফাজানে একরাম আজিজ তালাবা আজকে জলসার প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দ দূরদূরান্ত থেকে আগত আজ দূরদূরান্ত থেকে আগত মেহমানানে একরাম অত্তর এলাকার আল্লাহ পাকের সাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম পর্দানা সীমা ও বোনেরা সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম নাযিল হোক আপনার নবী আমার নবী তথা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ আপনাদের সম্মুখে সূরা তাওবার 18 নম্বর আয়াত বুখারীর একটি হাদিস আবার সূরা বাকারার 155-56 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই কোরআন এবং সেই হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নিব। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বক্তব্যের প্রারম্ভে আমি আপনাদেরকে দুটি প্রশ্ন করব, আপনারা ভালোভাবে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন হলো, আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ না না জোরে বলেন, জোরে বলেন হ্যাঁ না না। না, আলহামদুলিল্লাহ। আমরা এত কষ্টে এত ঠান্ডায় এখানে এসেছি কিসের আশায়? জোরে বলেন, জোরে বলেন কিসের আশায়? নেকির আশায়। নেকি পেয়ে লাভ কি হবে? আল্লাহর জান্নাত পাবো বলে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমরা মুসলমান যিনারা বসে আছেন আপনাদের প্যান্ডেলের ভিতরে, যিনারা আছেন আপনারা হচ্ছেন মূর্খ, আর যিনারা বক্তব্য দিয়ে যাচ্ছেন তার মধ্যে বড় মূর্খ হচ্ছে আমি।
যদি বলেন কেমন, কারণ আমরা এসেছি এখানে নেকি উদ্দেশ্যে, বলুন ঠিক না বেটি ভাই? আর প্রকৃত মুসলমানের দাবি হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বলুন তো পৃথিবীর সব থেকে ভালো জায়গা কোনটা? জনে বলুন কোনটা? মসজিদ। সব থেকে খারাপ জায়গা কোনটা? বাজার। আলহামদুলিল্লাহ, আমরা এতই ভাগ্যবান আর আমরা এতই ভালো মুসলমান, যেটার প্রমাণ এই কনকন শীতেই আমরা দিয়ে দিলাম, যার নাম হচ্ছে এই জালসার নাম করে মেলা লাগানো, বলুন ঠিক না বেঠিক? এই যে মেলায় আপনারা লাগিয়েছেন, এত বড় শখ যদি আপনার মেলা লাগার, তাহলে আপনারা অন্য দিনে একটা ডেট করে মেলা লাগান না, জালসাকে কেন্দ্র করে আপনারা মেলা কেন লাগাচ্ছেন? কি ফায়দা হবে? আমার আগে ফজিলাতুল শেখ মতিউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ উনি বক্তব্য দিয়ে গেলেন। আজ এই বক্তব্যের যে সারাংশ আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ, যে আমল করেন, আজকে প্রোগ্রাম সাকসেস, বলুন সুবহানাল্লাহ। আজ একজন বড় শেখ আপনার সামনে বসে আছেন, ইনাদেরকে ডেকে এই মঞ্চকে সাজিয়ে আর এই রকম বড় একটা প্যান্ডেল তৈরি করে কয়েকশো মানুষকে খাওয়ানোর ইন্তজাম করে সবগুলোকে বরবাদ একটা সেকেন্ডের জন্য হয়ে যায়, যেটা হচ্ছে এই জাহান্নামে যাওয়ার কারণটা ভাগীদার হবে এই আজকে জালসার কমিটি, বলুন ঠিক না বেঠিক? আজ বড় দুঃখ লাগে, নিজের মেয়েকে বাইকে বসিয়ে নিয়ে যাবেন কোনদিন, কোন ছেলে যদি আপনাকে জিহাদ হুয়া মুমিনুন, তারাই হচ্ছে মুমিন। দিল থেকে তোমরা মানুষকে বুঝাবে এটা একটা জিহাদ, হুয়া মুমিনুন, তোমরা মুমিন। যদি তোমাদের প্রতিবাদ নারায়ে তাকবীর, আজ এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কে বলছে জালসায় লোক হবে না? বেলা লাগালে জালসায় লোক হবে, এটা ধারণা ভুল। 1000 যদি মানুষ হয়, যে আমাকে বলছে শেখ আপনাকে মসজিদটা অ্যাকচুয়ালি খুব প্রয়োজন, মসজিদ, আলহামদুলিল্লাহ এই মসজিদটাকে নির্মাণ করতেই হবে, এটা আমাদের সকলের আল্লাহর ঘর নির্মাণের জন্য আগেই 2 লাখ টাকা দেওয়া উচিত, বলছেন না? দিবে না। এই হাদিসটার সারাংশ ছোট মোটো বলে দিলাম, যেটা বলছিলাম 3440 নম্বর হাদিস। এবার আসেন, মসজিদ নির্মাণ হবে, আল্লাহ পাক বলছেন মসজিদের দায়িত্ব, মসজিদের দায়িত্ব কে হবে? আল্লাহ পাক বলতেছেন হে মুমিন শোনো, নিশ্চয়ই আমার মসজিদের তারাই দায়িত্ব নেবে যাদের মধ্যে আমার ধরে আমার। এবার যদি বলি ঈমান কে এনেছেন আল্লাহর উপরে আমরা জানি না, তাহলে আসে আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপরে ঈমান রাখবে তারা কেমন? আপনি নিজের উপরে একটু লক্ষ্য করে দেখেন আমার ঈমানটা আছে কিনা। কেমন করে লক্ষ্য করবে? আল্লাহ পাক বলতেছেন বান্দা আমার মসজিদে আসার আগে তুমি লক্ষ্য করে দেখো আমার নামাজ ইবাদত করতে যাচ্ছি, ওই ইবাদত আল্লাহ আয়াত নাম্বার 172 আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তাইয়্যিবাত হালাল উপার্জন করে খাও বান্দা, ঈমান তোমার টিকে থাকবে, তাজা থাকবে। কেন আল্লাহ বললেন হালাল খাও, হালাল খাও? কেন খাবার কথা বললে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন আজকে আপনাদের এই গ্রামে, আপনাদের কাটুন গ্রামে জালসা, হঠাৎ করে হেমতাবাদ থেকে ফোন আসলো আজকে সকাল, ওই ব্রাদারির লোকেরা রাস্তায় পেয়ে তাকে লাত মেরে ঘুষা মেরে তাকে কাপড় চোপড় ছিঁড়ে দিয়ে পকেটের টাকা থেকে দূর করে জুতা পর্যন্ত সে ছাড়েনি। ওই বেচারা এই ঈমানের সম্পদের লজ্জাত পাওয়ার জন্য
তিনি আপনারা খুশি হবেন না বেজার? জোরে বলেন। কি ভাই খুশি না বেজার? নতুন সদস্য হবে, নতুন একজন মুসলমান হবেন, ইসলাম গ্রহণ করবে। মসজিদের পাশে দেখা যাচ্ছে মহিলার ভিড়। আপনাদের গ্রামের মুয়াজ্জিন আজান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। ইমাম সাহেব আনন্দে উল্লাসে মনের প্রফুল্লায়িত যুবক, তিনি লম্বা নামাজ ধরেছে। এদিকে যে নতুন মুসলমান হয়েছে, সে 12 ঘন্টা ধরে পেটে একটা দানা পর্যন্ত পেটে যায়নি। এবার যখন ইমাম সদস্য পাওয়ার পর তিনি আনন্দে লম্বা নামাজ ধরেছে, লম্বা রুকু ধরেছে। মুসলমান জবাব দেন, একটা মানুষের পেটে যদি ক্ষুধা থাকে আর সে যদি লম্বা রুকুতে যায়, মুমিন জবাব দেন ওই বান্দার মাথা ঘুরবে কি ঘুরবে না? জোরে বলে। সেই লোকটা বলছিল, হায় রে কপাল পোড়া, আমি কি এমন ধর্ম গ্রহণ করলাম? আমাকে কাপড় পরালো, পরিষ্কার করালো, খাবার কথা বললো না, কিন্তু এমন একটা আইন চলে আসলো, এমন একটা ডাক আসলো, না খেয়ে আমি ইবাদত করতে গেলাম। আল্লাহ বলছেন, গোলাম রে, আমার কাছে যখন তুমি ইবাদত করতে আসবা, তুমি ফ্রেশ মনে আসো, তোমার পেটে খাবার থাকবে, দুনিয়াবি কোনো চিন্তাধারা চলবে না। এই জায়গা যখন তুমি মসজিদে আল্লাহুম্মা তাহলি আবওয়াবা বিরহমাতিকা বলে ঢুকে যাও, তোমার দুনিয়ার সব কাম বাদ দিয়ে এক আল্লাহর দাসত্ব করা চলবে। দুনিয়ার কোনো টেনশন মাথায় আসা থাক লাগবে না। জোরে বলুন নারে তাকবীর। এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, বান্দা তুমি হালাল খাও, হালাল খাও রে গোলাম। তারপরে বলে রাখবে, হঠাৎ করে এই এলাকার একজন 3 বছরে কোটি টাকার মালিক হয়ে গেল। বুঝলাম না, বুঝলাম না। সবাই হতভম্ব হয়ে কারিকার কানা কুচা করতেছে। চায়ের দোকানে, মিষ্টির দোকানে কি করে বড় লোক হলো? বন্ধুরে আমার, তার বাবা চায়ের দোকানে পায়ের উপরে পা দিয়ে বলছেন, আমার 3টা সন্তান, তার মধ্যে 2টা হতভাগা, একটা হলো কামিয়াব। যে কামিয়াব ছোট ছেলেটা 3 বছরের ব্যবধানে আমার বাড়ি গাড়ি কয়েক বিঘা জমি। কোন কোন শীতের মধ্যে কুয়াশায় সামনে বাইক নিয়ে কেউ যদি আসে, দেখা যায় না। বাড়িতে আসার পর ওই বাবজি গেটের মধ্যে রুমে থাকতেন। বেটা দামি দামি লেহাব কাপড় কিনে দিয়েছেন। মা আর বাবা বলেন, ওই বেটার নাম তো নিবি না, ওকে যদি বলা হয় আপনার ছেলে নাকি বলবেন না। আমার 2টা সন্তান কামাই না করলে তারা ভালো, কিন্তু এই ছেলেটা আমার একটা কুলাঙ্গার। আল্লাহ বলছেন, গোলাম রে, কেন আমি হালাল খেতে বললাম? তাহলে আয় 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 আয়, কেন হালাল খাবার পরে তোমাকে বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত? আমি তোমাকে হালাল খেতে বললাম, তারপরে এইরকম আয়াতটা আমি আল্লাহ আনতে পারতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আকিমুস সালাত। আমি আল্লাহ না 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 নামাজ আল্লাহ না, কারণ হলো যারা হালাল উপার্জন করবে তাদের অবস্থা কেমন? তাহলে আসে আল্লাহ বলছেন, ওয়াশকুরু লিল্লাহ। জোরে বলুন নারে তাকবীর। বান্দা হালাল কামাই খেয়েছো, তাহলে বান্দা একবার আমার শুকরিয়া আদায় কর। আল্লাহ বলছেন, বান্দারে, যদি তুমি আমার হালাল উপার্জন খাবার পাওয়ার তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, বান্দা আয় আয় আয়, তোমার ফায়দা কি হবে? আল্লাহ কোরআন দিয়ে বুঝাচ্ছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তুমি যদি শুকরিয়া আমার করো, তাহলে তোমার নিয়ামতে আমি সব বাড়িয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হकीकत से ये दुनिया भी खबर है,
दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बागार बोहार कार के बाशी बा खुदावार। हाय रे मुसलमान, আল্লাহ পাক বলছেন আশকুরু লিল্লাহি, বান্দা এই বছর শুকরিয়া আদায় করেছ? বলে হ্যাঁ। আমরা সাধারণত ভাবে খাবার পাওয়ার কিছু না বললো আলহামদুলিল্লাহ পড়ি, বলুন ঠিক না বেঠি? আল্লাহ বলছেন গোলাম রে, তুমি যখন হালাল উপার্জন করবে, কাউকে বাটপারি করে নাই, কাউরে সঙ্গে বেঈমানি করে নাই। আল্লাহর নবী বলছেন ও উম্মাহ, তোমাদের কি হবে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহ নাই বলছেন ওই বডিটা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, যেই বডিটা হারাম মাল দিয়ে তৈরি, ভিক করে খাবে। আজকে সমাজে কি হচ্ছে? স্ত্রীর দ্বারাই সুদের ব্যবসা চলছে, বলুন ঠিক না বেঠিক? সুদের ব্যবসাটা ওপেন হয়ে গেছে। সুদ শুধু না হয়, বাড়িতে জিনা আম হয়ে গেছে। জিনা শুধু না হয়, নামধারী নামাজ পড়তেছেন গুলাম, এইরকম নামাজি আল্লাহর কাছে পছন্দ নয়। হাইরে কপাল, আজকে আপনাকে বলছে মায়েরা, আপনারা বসে আছেন, আপনাদের একটা উপদেশমূলক কথা। আপনার স্বামীর ব্যাপারে একজন স্ত্রী নিজের স্বামীর ব্যাপারে ছাড়া পৃথিবীর কোন মানুষ ভিতরের খবর বলতে পারবে? জোর বল হ্যাঁ না পারবে? আপনার স্বামী কোন জায়গা থেকে আনছেন, কি ইনকাম করছেন, এটা শুধু স্ত্রী ভালোই জানে বেশিরভাগ, বলুন ঠিক না বেঠি? ও যুবক, ও আমার বাপজি, ওরে আমার শিক্ষিত সমাজ ভাইজান, আজকে আপনি বাটপারি করতেছেন, আজকে 2 নাম্বারি করে বাটপারে চিটিংবাজি করে হারাম কামাই করে আপনি ইনকাম করে আপনি 2 তলা বাড়ি করেছেন। আল্লাহ যদি আপনার সন্তানকে দ্বীনের মুবাল্লিগ বানিয়ে দেয়, আর যেদিন আপনার মেয়ে আপনার সন্তান জানতে পারবে এই 3 তলা বিল্ডিং আমার বাবা গরিবের পেটে লাথি মেরে তৈরি করেছে, সারাটা জীবন ওই ছেলে মেয়ে ওই বাবাকে বাটপারের নজর ছাড়া কোনোদিন আপন বাপ মনে করবে না, বলুন ঠিক না বেটি? সৎ বাপ মনে করবে না। তিনি বলবেন এটা হলো আমার চিটিংবাজি আমার বাবা। ওই ছেলে বলবে বাবারে, আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, হারাম মাল হারাম সম্পদ আমি নেব না। বাবা শোনো, এই থাকলো আপনার প্রপার্টি, এই থাকলো আপনার 3 তলা বিল্ডিং, এই থাকলো আপনার ব্যাংক ব্যালেন্স, আমি আমার বন এই এলাকা ছেড়ে ভিক করে খাবো, কিন্তু হারাম মাল আমরা গ্রহণ করব না। জোরে একবার বলুন তো নারায়ে তাকবীর। মা বলতেছি, মায়েরা আপনার কাছে একটা বড় দায়িত্ব, শোনো। রাত 12টার সময় আপনার স্বামী এসেছি, আপনি জানেন আমার স্বামী একজন ফেরিওয়ালা, প্রতিদিন 1 থেকে 1,500 কামাই করেন। হঠাৎ আপনাকে এনে রাত 12টার পর 25,000 টাকা এনে দিচ্ছেন, আপনি খুশি হলেন। দ্বিতীয় দিন আবার 25 এনে দিলেন, খুশি হলেন। তৃতীয় দিন আবার 25 দিলেন, খুশি হলেন। এইরকম যদি 1 মাস ধরে যদি 25 দেওয়া হয়, তাহলে স্ত্রী খুশি হবে না বেজার? কিন্তু মারে, এটার নাম তো স্ত্রী নয়, এর নাম তো সৎ স্ত্রী নয়। সৎ স্ত্রী হলো আমার স্বামী একটা সামথিং ব্যবসা করে, যার ইনকাম মিনিমাম ম্যাক্সিমাম যদি ধরা হয় 15 থেকে 1,500, কিন্তু হঠাৎ করে আমার স্বামীটা এত টাকা কোথা থেকে পেয়েছে? ও মা, সর্বপ্রথম আপনার স্বামীকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, আপনি যদি জাহান্নাম
জাহান্নামের খড়ি না হতে চান, সর্বপ্রথম স্বামীকে ভালোভাবে বুঝিয়ে বলবেন, স্বামী গো, তেল আনতে নুন পুরায়, পন্তা আনতে নুন পুরাচ্ছে আমাদের, কিন্তু হঠাৎ করে এত বড় ইমান কোথার থেকে পারে? স্বামী যদি আমাকে তুমি ভালোবাসো তাহলে দয়া করে এই টাকা কোথার থেকে ইনকাম করে এনেছ? স্বামী একবার তুমি আমাকে বলো, জোরে বলুন ঠিক না বেঠিক? এটা ছিল হক। আর যদি আপনি মনে করেন আমার স্বামীটা হারাম কামাই করতেছে, আমার স্বামীটা বেঈমানি বাটপারি করে টাকা ইনকাম করতেছে, মারে আপনি বুঝাবেন বুঝাবেন বুঝাবেন, বুঝিও যদি না বুঝে তাহলে আপনি আলেমদের দ্বারাই বুঝার চেষ্টা করাবেন, তাও যদি না বুঝে মা আপনার ঈমান বাঁচাতে হবে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ বলছেন, বান্দি রে তোর জন্য জাহান্নাম রেডি আছে, ও বান্দা তোমার জন্য জাহান্নাম রেডি আছে যদি তুমি আমার আইন না মেনো। আল্লাহ বলছেন, গুনাহ এই কোরআন দিলাম তোমাদেরকে, এই জায়গায় তোমাদের হালাল হারাম জায়েজ না জায়েজ আছে, আলেমদের সঙ্গে সম্পর্ক করো, ওদের সঙ্গে সম্পর্ক করার পর মনের যত বাসনা কামনা যত ইচ্ছা প্রশ্ন আছে গোলাম, তুমি সব প্রশ্ন করার পর তোমরা নিজের জীবনটাকে পরিবর্তন করো, এরই নাম হলো ইমানদার। ওগো মুসলমান, তোমাদের দায়িত্ব হলো রে মা, আজকে ওই স্বামীকে সঠিক জায়গায় নিয়ে আসা, তাও যদি না হয় মারে তোমার স্বামীর জন্য তোমার পেটে হারাম খাবার যাবে, এটা তো আল্লাহর কোরআনের আইনের বাইরের মা। মা যদি বাঁচতে চাও তাহলে ওই স্বামীকেও তালাক দিয়ে তুমি অন্য জায়গায় সংসার করো। জোরে সরে বলুন নারে তাকবীর। কবরের আজাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা, কবরের আজাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া গাছাই মগর বলিতে এই ঘটনা, কলিজা ফাটিয়া গাছাই মগর বলিতে এই ঘটনা। পড়না পড়না মুমিন ভাই রে, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন, এই দুনিয়ার মায়া। ফজিলতুল শেখ মাওলানা জালালউদ্দিন কাসেমি হাফিজাহুল্লাহ, ওনার একটা বক্তব্য শুনতে গিয়ে একটা এই হালাল উপার্জনের বিষয়টা কেন্দ্র করে উনি একটা ওয়াকিয়া বলেছিলেন, খুব দামি ওয়াকিয়া, শুনেন, কাজে লাগবে, মারা আছেন আপনাদের লাগবে। যেহেতু উদাহরণটা নিয়ে এসেছিলাম কোরআনের আয়াতের উপরে, তাই আজকে ওনাদেরকে বলছি, ভালো স্ত্রী আপনি পরীক্ষা করতে চান? আচ্ছা বলেন তো, এখানে কে চায় না যে আমার স্ত্রী সব থেকে ভালো হোক? বলুন ঠিক না ঠিক ভাই? সবাই চায়, কিন্তু পরিচয় কেমন নেবেন বাঁচার তাকিদ দেখেন। একজন গোলাম, একজন মানুষ দিন মজুরি করে খায়, উনি প্রতিদিন সকালবেলা বের হয়, সারাদিন যা উপার্জন হয় সন্ধ্যায় কেনাকাটা করে বাড়িতে ফেরে। দ্বিতীয় দিন বেরিয়েছে, সারাদিন কিছু পায়নি, কাজকর্ম কিছু নাই, খালি হাতে ফিরেছে, এসে বলছেন, স্ত্রী কিছু খাবার দিবা? দেখেন ভালো স্ত্রী কাকে বলে, দেখেন ভালো স্ত্রী সৌন্দর্য দেখলে হবে না, বুঝতে পারছেন তো? সৌন্দর্য দেখলেই শুধু ভালো নয়, তার গুণটা থাকতে হবে। কোন গুণ? আমি হাদিসটা নিয়ে আসতেছি, একটু দাঁড়ান। দ্বিতীয় দিন গেছে, খাবার নাই, কাজ নাই, ফিরে এসে বলছে, স্ত্রী কিছু খাবার দাও। বলছেন, স্বামী যা আছে দুটা বাচ্চার বিকল্প আপনার আমার নেই। একবার বলা যাবে সুবহানাল্লাহ? আপনার ঘুমাচ্ছেন। দ্বিতীয় দিন আবার গেছে, কাম নাই, ফিরে এসেছে। কোন রকম আল্লাহর মহিলা কি বলছেন, শোনো স্বামী, আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন, আপনি ঘাবড়াবেন না, জল টল খেয়ে রাত কাটিয়ে দিব। পুরুষ যদি পকেট খালি থাকে, ও আর নিজেকে পুরুষ মনে করবে?
পকেট খালি থেকে মনে হবে? যদি বারবার স্ত্রী প্রেসার ক্রিয়েট করে বলে এটা লাগবে ওটা লাগবে, আচ্ছা বলেন তো একটা পুরুষের কি কাজ হবে, আচ্ছা দেখবো আজকে তার কারণ মাথা ফাটিয়ে হলো টাকা নিয়ে আসবো, মনে হবে কি হবে না? পকেট মেরে হলো টাকা নিয়ে আসবো, এরকম মনোভাব নিয়ে তিনি বের হচ্ছেন। স্ত্রী বলছেন, স্বামী রে এখানে আসেন স্বামী গো। স্বামী ফিরে আসলেন, এসে বলছেন, স্বামী দুনিয়াতে আল্লাহ রাসূলের পাক যাকে আমি অন্তর দিয়ে ভালোবেসেছি, স্বামী তোমাকে আমি স্বামী বলে ভালোবেসেছি, স্বামী তোমাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি গো স্বামী। আজকে তোমার মাইন্ড দেখে লাগাম, তুমি যে মাইন্ড নিয়ে বের হচ্ছ, তোমার যে ধারা, এই ধারাটা আমাকে ভালো লাগে না। শোনো না, আমি এমন কোন উপার্জন আনবে না যেই উপার্জন ভক্ষণ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल का चोला है तेरा, ए जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी गया भी संभल जा, वक्त बाकी गया भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। सुधी मंडली, যখন আপনি হালাল খেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ পাক বলতেছে ওয়া ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, বান্দা এবার ইবাদত করো বান্দা, তুমি ফ্রি মাইন্ডে আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত করতে তোমাকে কত ভালো লাগবে। আল্লাহ বলছেন ওয়া ইয়্যাহু তা'বুদুন, এবার আল্লাহর ইবাদত করো। সুধী মণ্ডলী, কোন জায়গায় করব? জায়গাটার নাম কি জোরে বলেন? জায়গার বলেন জোরে। কোথায় গিয়ে ইবাদত করব? মেন জায়গা হলো মসজিদ। আপনি দুনিয়াতে যে কোনো জায়গায় ইবাদত করতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে বলো, ঠিক না বেটি? কিন্তু বন্ধুরে, আপনাকে বলছেন মসজিদে গিয়ে ইবাদত করা বেশি উত্তম। বলুন সুবহানাল্লাহ। এই কোন কোন শীতের মধ্যে আমাকে বলতে বলছেন দাদা? আমি বলবো না আপনারা বলবেন? আমি বলবো। মা খালারা, আপনাদের বর্তমান পশ্চিমবঙ্গটা আপনাদের হাতে, বিশৃঙ্খলা করিয়েন না। মুখ্যমন্ত্রীকে মহিলা তো মা খালাদের কাছে একটাই বলবো, লেডিস ফার্স্ট। তো আদর্শের দিকে আপনারা ফার্স্ট হবেন ইনশাল্লাহ, ঠিক কিনা? তো মা খালাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনারা মেহরবানি করে আপনারা মায়ের জাত, আপনারা অন্য মা বোনদেরকে জায়গা করে দিবেন। আর যিনারা দাঁড়িয়ে আছেন, প্লিজ আপনাদেরকে বলছি, আমার থেকে আপনারা অনেক জ্ঞানীরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বলছি প্লিজ একটু টেক হয়ে যান, টেক ইউর সিট প্লিজ, নিচে বসেন।
আপনাদেরকে বলছি মেন গেটে না দাঁড়িয়ে বসেন ভাই আমার, আপনারা অনেক ভালো মানুষ, আপনারা দয়া করে বসে যান। জি মা খালারা আপনাদেরকে বলি পিছনে নাকি দাঁড়িয়ে আছে অনেক মা বোন, আপনারা সামনের দিকে চলে আসেন। জি আর বেশি আমরা কে চাই না ভাই শান্তি হোক আমার? আচ্ছা বলেন তো কেউ বুকে হাত দিয়ে, তার মধ্যে আমি একজন দিচ্ছি, মনের দিক থেকে কে কে শান্তি আছেন হাত খাড়া করেন। সব মিথ্যা, সব মিথ্যা। আমি নিজে তো হাত খাড়া করলাম না ভয়, কেউ শান্তিতে নাই, বলে ঠিক না বেঠি? আরে আপনার টাকা আছে, ব্যালেন্স সব আছে, কিন্তু আপনার স্ত্রী যে ভালো নাই। স্ত্রী ভালো, ব্যাংক ব্যালেন্স এভরিথিং সব ঠিক আছে, কিন্তু ছেলের আচার ব্যবহার আখলাক চরিত্র খারাপ দেখে সমাজে মুখ দেখাতে পারি না। ওটা টেনশনটার মধ্যে পড়ে কি পড়ে না? সব ঠিক আছে, কিন্তু রাতে যখন ঘুমাচ্ছে পেট ফুলে যাচ্ছে গ্যাসে, এটা কি টেনশন নয়? ফ্রি মাইন্ডে মত পর্যন্ত কে কে থাকতে চান হাত খাড়া করেন। সেই হাদিস থেকে বলবো, কে কে হাত খাড়া করেন, কে কে চান? দুই একটা ভাগ বলছে রক্ত একটা অ্যাভেলেবিলিটি ভালো হয়েছে। আগে মানুষের সুগার হতো, হরি বাপ সুগার ভয় পেত কি পেত না, এখন বলছে সুগার কোথা, আমার যে সুগার, নিজেকে বিশাল বড় মনে করছে। আল্লাহ যে তোকে একটা গজব দিয়েছে বুঝতে পারিনি, তার নাম হচ্ছে কি হাজার হাজার টাকা বান্ডিল পকেটে রেখে যার পাশে বসে আছে, গরিব মানুষগুলো কাটে আসছে, গপ গপ করে রসগোল্লা খাচ্ছে, ও দেখে আমার যদি না হতো আমিও খেতাম। তুই যে হারাম কামাইছিস ভাই, তুই কুন্ডে ডুবে তোর পেটে। এই হচ্ছে ব্যাপার। আজ আপনাকে বলছি বাবা, আজ শান্তি আসবে কোথা থেকে? কারণ আমরা যে হাদিস ভুলে গেছি। আসেন হাদিসটা নিয়ে, মুসলিম তিরমিজি শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনটি কাজ করবেন। কয়টি কাজ? আমার দিকে তাকান, কয়টি কাজ করবেন? নাম্বার 1, যতবার বাড়িতে প্রবেশ করবেন সালাম দিবেন, বলুন ইনশাআল্লাহ। এখানে কে কে আছেন নিজের বাড়িতে ঢুকার সময় স্ত্রীকে কয়বার সালাম দিয়েছেন? স্ত্রীকে কয় সালাম দিয়েছেন? বলছে দিব না। স্ত্রীকে নয়, বাড়িতে যখন ঢুকবেন, বাড়িতে কেউ থাক বা না থাক, সালাম আপনাকে দিতে হবে। আবার আসতে নয়, সালাম দিতে গিয়ে কিপটা গিরি করিয়েন না, সালাম দিবেন জোর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝাতে পারলাম? নাম্বার 2, যখন খাবার খাবেন কি বলে খাবেন? কথা বলেন, কি বলে খাবেন? বিসমিল্লাহ। মাঝে মাঝে আমি এই হাদিসটা নিয়ে আসলাম কেন? ওই জায়গাটা বলার জন্য। মাঝে মাঝে বাড়িতে নয়, মাঝে মাঝে সুন্নত নফল বাড়িতে পড়বেন, ফরজ মসজিদে গিয়ে পড়বেন। কথাগুলো বুঝে আসছে আপনাদের? 3টা কাজ করলে এবার অশান্তি আসে কোন কোম্পানি থেকে বলেন? এবার অশান্তি আসে কোন কোম্পানি থেকে? ওই কোম্পানির নাম হচ্ছে মিস্টার ইবলিস। কি বললাম? মিস্টার ইবলিস সোসাইটি। ইবলিসের সোসাইটি থেকে এই অশান্তি আসে। এবার এই 3টা কাজ যখন আপনি করবেন, ইবলিস বলবে এই বাড়িতে আমার আর জায়গা, এই বাড়িতে আমার আর জায়গা নাই, সঙ্গে সঙ্গে ও পালিয়ে যাবে, আপনার শান্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ। এবার আপনি সুন্নত, প্রচন্ড কোন শীতের মধ্যেও আপনি মুসাফির নন, এই কোন শীতের মধ্যে আপনি বাড়িতে সুন্নত আদায় করে ফরজ মসজিদে আদায় করবেন, বলুন ইনশাআল্লাহ। মসজিদ আপনাদেরকে তৈরি করতে হবে, এই মসজিদকে কেন্দ্র করে। আর আপনাকে একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, কোরআন কোনদিন মিথ্যা হতে পারে? বলেন, কোরআন মিথ্যা কথা হতে পারে? কোরআন মিথ্যা হতে পারে না, হাদিসও মিথ্যা হতে পারে না। তাই আপনাকে আজকে বলতেছি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে পুরো 23 বছরের জিন্দেগিতে কোরআন নাজিল হয়েছে এবং কিছু হাদিস সিয়াই সিত্তা, মুসনাদে আহমদ ইত্যাদি কিতাবগুলোতে যে সমস্ত সহিহ হাদিসগুলো আছে, এগুলা হাদিস আল্লাহর নবীর। হানানা জোরে বলেন। এর প্রতি আমল করা আমাদের কর্তব্য, দায়িত্ব কিনা? জোরে বলেন। মানি না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলতেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর কোন মানুষ যদি একটা মসজিদে একটা ইট পরিমাণ কেউ দান করেন, আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছে,
বানাল্লাহু লাউ বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা বালাখানা তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভূমিকাতে বলেছিলাম আপনারা বসেছেন নেকির জন্য, নেকি কামিয়ে কি লাভ? আজকে দুনিয়াতে মানুষেরা নিজের সন্তানকে আইএস আইপিএস করার জন্য আপনি শিক্ষা প্রদান দিতেছেন, আপনার ভালো কোয়ালিটি স্কুলে পড়াচ্ছেন, আপনার ছেলে যেন ভালো ভালো চাকরি করতে পারে। শুধু আপনার কোটি টাকা থাকলে ছেলেকে পড়ালেন না, টাকার জোরে যদি চাকরি দিতে চান, নো কোয়ালিফিকেশন, কিন্তু ওই সরকার কোন সার্টিফিকেট না থাকার কারণে ছেলে কোনদিন চাকরি পেতে পারে না। কিন্তু বন্ধুরে 10 পাস করলো, 10 12 পাস করলো, আইএ বিএ এমএ এমএড বিএড ইত্যাদি পিএইচডি করার পর তিনি পরীক্ষা দিলেন, পাস করলেন, চাকরি হলো। কিন্তু বন্ধুরে এটা ছিল আপনার আশা, কিন্তু আল্লাহর নবীর কথা শোনো, উনি যে বলেছে জান্নাত পাবে, তোমার জন্য শুধু জান্নাত নয় গুনাহ। ওরে আমার উম্মতেরা, তোমার জন্য এই হাদিসটার প্রতি যদি আমল করো, আল্লাহ তোমার জন্য জান্নাতে বালাখানা তৈরি করবে। কি সেই এই জন্য ভূমিকাতে আপনারা স্বীকার করেছেন, তার মধ্যে আমি একজন ছিলাম। আমরা নেকির আশায় আমরা এসেছি, নেকি কামিয়ে কি লাভ? যেমন ছেলেকে পড়িয়ে চাকরির আশা, মুসলমান মুমিন বান্দা এই নেকি কামানোর পর আমলনামায় বৃদ্ধি করবে, নেকির পরিমাণ বাড়াবে, আর আল্লাহর জান্নাত পাবে। জোরে সরে বড় নারী থাকবে। আজ তো আপনাদেরকে বলি রে মুমিন, এই যে মসজিদ তৈরি হবে, বলুন তো মুসলমান, আমাদের নিজেকে বড় গর্বিত মনে হয় কি হয় না? জোরে বলেন। হয়তো যে মসজিদ আছে খুব ভালো মসজিদ, কিন্তু এর থেকে যদি সুন্দর মসজিদ তৈরি হয় তাহলে আমরা এই কাথুনবাসী বেশি গর্বিত হব কি হব না? জোরে বলেন। এই গ্রামে মাস্টার আছেন, ভালো ভালো ব্যবসায়িক আছেন, জমিদার মানুষ আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো বেশি করুক। আমি একজন মুসাফির হয়ে দোয়া দিয়ে গেলাম, কারণ কি রে ভাই, এখানে যতগুলো মানুষ আছেন, যদি কাউকে পাপী নাম্বার 1 যদি মনে করা হয়, আমার থেকে কেউ আর পাপী এখানে নাই। তবু আল্লাহর কাছে আমি বলতে পারি, আল্লাহ এই পাপী বান্দার একটি বারের জন্য তুমি দোয়াটা কবুল করে নিও। আল্লাহ এখানে যত মানুষ বসে আছে সকলকে তুমি কবুল মঞ্জুর করে নিও। যদি বলুন আমিন। আয় আল্লাহ, এরা যারা বসে আছে শুধু না হয় এই মসজিদ তৈরি করা, যে যদি এই টাকা দিয়ে না হয়, আল্লাহ তুমি গায়বী খাজানা থেকে সেটাকে পূরণ করার ব্যবস্থা করিয়ে। জোরে বলুন আমিন। সুধী মণ্ডলী, এবার আপনাকে এই দানের আগে একটা হাদিস দ্বারা একটা ব্যাখ্যা বুঝাচ্ছি, শোনেন। আজকে নাকি কামাবেন, আল্লাহর জান্নাত পাবেন, কিন্তু আপনার নেকিটা যে কবুল হয়েছে আল্লাহর কাছে কেউ বলতে পারবেন? জোরে বলুন হ্যাঁ না পাবে। আমি ইশারার নামাজ পড়লাম, আমার বাপজি নামাজ পড়ে আসলেন, আপনারাও 5 ওয়াক্ত নামাজ ইশারের নামাজ পড়ে আসলেন, বুকে হাত দিয়ে বলুন তো আপনার ইবাদতটা কবুল হয়েছে আল্লাহর কাছে না হয়নি? কেউ বলতে পারবেন? কিন্তু আসেন সামথিং একটা ক্ষুদ্রতম জ্ঞানের মানুষের কাছে নিয়ে নেন ফর্মুলা। আপনাকে কি করতে হবে? আপনি নিজেকে একজন অপরাধী মনে করবেন। যেই ব্যক্তি নিজেকে অপরাধী মনে করবে, যেই ব্যক্তি একজন আসামি, আল্লাহর আসামি মনে করবে, ওই ব্যক্তির দ্বারাই কোনদিন খারাপ কাম হতে পারে না। কি সেই ফর্মুলা? মুমিন বান্দা
বান্দা জিন্দগি মগজ পর্যন্ত নেগেটিভ চলবে, আমার মা নেগেটিভ চলবে, আমার বোন নেগেটিভ চলবে, আমার বাপ নেগেটিভে চলবে, আমার দাদা নেগেটিভে চলবে, আমার চাচা নেগেটিভে চলবে, আমার যুবক ভাইরা নেগেটিভে চলবে। কি সেই নেগেটিভ? বয়ান শোনো, আজকে আপনাদের এখানে জালসা হচ্ছে, হঠাৎ করে আমি নাগর ব্রিজ থেকে ফোন করলাম আপনাদের গ্রামের ইমাম সাহেবকে। ইমাম সাহেব কোন কোন সিটির জন্য তাড়াতাড়ি চলে আসলাম, ওয়েদার একটু ভালো আছে, আপনি এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ইমাম সাহেব পাগলের মতো একবার এই দিকে যায় আর একবার এই দিকে যায়, গাড়ি খুঁজতেছে। নিজে একজন বুড়ো মানুষ, তিনি বাইক চালাতে জানেন না, তিনি একজন ছেলেকে দেখতেছেন, আয় আয় রে যুবক আয়, কে কোথায় আছো? মৌলানা ইমদাদকে নাগর ব্রিজ থেকে আনতে হবে। ঝাপাঝাপি করার পরে একটা ছেলেকে দেখছেন, হ্যান্ডসাম ছেলে, তার বডি ফিল্ডার দেখতে খুব সুন্দর, আর 15 ইয়ামাহা গাড়ি 250 সিসির গাড়ি নিয়ে দাঁড়ানো। এবার গাড়ি নিয়ে দাঁড়িয়েছে, ইমাম সাহেব বলছেন, বাবজি রে তোমার এটা গাড়ি? বলে হ্যাঁ। বাবজি একটা কোথা রাখবে? বলছেন, বাবুজি বলেন কি রাখবো কোথা? বলে বলছেন, বাবা রে নতুন গাড়ি কিনেছো, যাও 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 ওই নাগর ব্রিজ থেকে মৌলানা ইমদাদকে আনো। এবার ওই ছেলেটা বলতেছি, মৌলভী সাহেব শুনুন, গাড়িটা আমার বটে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বাবজি রে আমার গাড়িটা হতে পারে একা একা, কিন্তু আমি ভালো ড্রাইভার হতে পারিনি, ভালো ড্রাইভিং জানি না। এবার ওই ছেলেটা বলতেছেন, ইমাম সাহেব তাহলে দেখেন যদি ভালো ড্রাইভার না হও, ইমাম সাহেব কারো যদি আপনার নজরে কেউ ভালো ড্রাইভিং জানে তাকে ডেকে আনেন। হঠাৎ করে একটা গরিব ছেলে, হঠাৎ করে একটা গরিবের ছেলে, জমি নাই জায়গা নাই, শুধু বাড়ির ভিটাটা ছাড়া কিছুই নাই, এর গাড়ি চালিয়ে ওর গাড়ি চালিয়ে ভালো ড্রাইভিং শিখেছি। মনে বড় আশা ছিল এইরকম R15 যদি আমি চালাতে পারতাম 1 কিলোমিটারে আশা পূরণ হয়ে যেত। ইমাম সাহেব বলছেন, ও আব্দুল করিম তাড়াতাড়ি আয় রে বেটা, এই গাড়িটা করে তুমি নাগরে যাও। নাগরে গিয়েছেন, সমাজ গিয়েছে তো নাগরে যাবে রে বেটা, তুমি নাগরে যাবার পর মৌলভী ইমদাদ সাহেবকে নিয়ে আসবেন, কিন্তু দেখবেন ভালো করে এই জায়গায় বুঝবেন মুসলমান, ছেলেটা যখন এই R15 250 সিসির বাইকের উপরে চড়েছে, সেলফে যখন আঙ্গুল দিয়েছে স্টার্ট করবে বলে, ছেলে যদি মনে করে না ইচ্ছা পূরণ করব 120-র উপরে চালাবো, ছেলেটার অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না জোরে বলেন। আর ছেলেটা যখন অ্যাক্সিডেন্ট মনে না করে, যখন স্টার্ট করেছে মনের মধ্যে নিয়েছে নেগেটিভ কথা, আমার হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে। ওই ছেলেটা 30-এর উপরে 250 সিসি হোক বা 500 সিসি হোক, 2000 সিসি যদি বাইক হয়, আর মনের মধ্যে তার যদি অ্যাক্সিডেন্ট ঢুকে যায়, ওই ছেলেটা কোনোদিন 30-এর উপর গাড়ি চালাবে। বলেন মুমিন বান্দা, আজকে আপনাকে বললাম যেমন নেকির উদ্দেশ্যে এসেছে, নেকি কামানোর পরে জান্নাত যাব। বান্দারে একজন আসামি ব্যক্তি যদি নিজেকে মনে করেন নেগেটিভ পয়েন্ট, আল্লাহ এশার পড়লাম কবুল হয়নি, বান্দা এই কোন কোন শীতের মধ্যে ওই তাহাজ্জুদের উদ্দেশ্যে উঠবে, আবার তিনি মনে করবেন আল্লাহ আমার তাহাজ্জুদ পর্যন্ত কবুল হয় না, ওই বান্দা কোনদিন ফজরের নামাজ কাজা তার দ্বারাই হতে পারে না। এইরকম নেগেটিভ ভাববে আমার ইবাদত কবুল হলো না, আমার যখন কবুল হলো না, আমার আসর কবুল হলো না, আমার আসর মাগরিব ঈশা ফজর কিছুই কবুল হলো না, আমি যে দান করতেছি কবুল হলো না, আমি যে মানুষকে ভালোবাসি এটা কবুল হলো না। আল্লাহ বলছেন গোলাম তুমি নেগেটিভ ভাবতেই থাকবে, আর তোমার আমল নামায় আমি নেকি বাড়াতেই থাকবো। জোরে সরে বলো না ভাই থাকবে। মওত পর্যন্ত নিজেকে
আসামি মনে করবে। কারণ হলো দুনিয়া ওয়াসিজুনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এখানে মুমিনদেরকে আল্লাহর নবী বলেছেন তারা হলো আসামির মতো। দুনিয়া হলো কায়েদখানা, আর জেলখানাটা কি কারণে হয়? জেলখানা মুমিনদের জন্য বলা হয়েছে, কারণ জেলখানা থাকা পর্যন্ত কোনো আসামি বাড়িতে পালিয়ে আসতে পারে না। বলুন ঠিক না বেটে? এখানে জেল বলার কারণ হলো আল্লাহর আইন মেনে দুনিয়া করতে হবে, কোনো বাইরের আইন চলবে না। এই জন্য বলতেছি যুবক, আজকে নিজেকে প্রমাণ করার সময় এসে গেছে। যুবক আয় 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 আয়, একবার এই কোরআনের ছায়া তলে আয়, দেখে নে তোর জীবনটা পাল্টে যাবে। যুবক একটিবারের জন্য সূরা ফাতিহা পড়ে দেখ, কি তুই কানে লাগিয়ে ঘুরতেছি? ওই দুনিয়ার গান তুমি শুনতেছো যুবক, তোমাকে কান দিয়েছি আল্লাহ ভালো জিনিস শোনার জন্য। যুবক এই খারাপ গান শোনার পর যুবক তোমার কানকে তুমি খারাপ করিও না, তোমার চক্ষুকে খারাপ করিও না, তোমার জিহ্বাকে খারাপ করবা না। তোমার ঠোঁট দুটো জিকিরের জন্য আল্লাহ তৈরি করেছে। হাইরে গোলাম, দুনিয়ার হারাম জিনিস বলে তোমার ঠোঁটের যে সংকোচন সেটাকে তুমি বরবাদ করিও না। যুবক একবার মেসেজ না, একবার আল্লাহর কোরআনের ছায়া তোলে আয়, এসে নিজের জীবনটা পরিবর্তন করে নেয়। শুধু মণ্ডলী, এই জন্য বলি এই মসজিদ সব জায়গায় থাকা দরকার কিনা? কে কে আল্লাহর মসজিদকে ভালোবাসেন? দুই হাত খাড়া করে দেখান তো, জোরে বলেন। আল্লাহর মসজিদকে কে কে ভালোবাসেন? দুই হাত খাড়া করে দেখান। জোরে একবার আমার সঙ্গে বলুন নারাই তাকবীর। আল্লাহর কে এমন গোলাম আছে যে এই আল্লাহর মসজিদের জন্য কত টাকা চাইবে বুঝতে পারি না? 40,000? বাহ, মার তো দিবে আমাকে। বলছি আপনি ধান টান হয়নি, আপনি 40,000 টাকা বেশি চাইবো না, আমি বুঝতে পারি না। শেখ 20,000 টাকা চাই। वाह अल्हम्दुलिल्लाह, जब बड़े साथ है तो कोई चिंता की बात नहीं। माशाअल्लाह 20,000 টাকা কেউ আছেন আল্লাহর গোলাম এই মসজিদে পবিত্র জায়গায় আল্লাহর ঘর নির্মাণের জন্য 20,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন এখানে? কোন আল্লাহর গোলাম? জি ভাই, মা খালাদের কাছে বলবো আপনারা তো আসতে পারবেন না, কমপক্ষে লক্ষ্মীর ভান্ডার গুলা দিবেন 1 মাস 1.5 মাস করে, নাকি? কেউ নাই 20,000 টাকা দেওয়ার মতো ভাই? জি ভাই, নাই নাই কেউ আছে? পাইলে নিরালাই গনবিহি পাইলে নিরালাই। ভাই 20,000 টাকা চেয়েছি, কম চেয়েছি না বেশি? মাশাআল্লাহ 20,000 টাকা নাই কেউ? জি 20,000 আর বাড়াবো না, সব চুপ হয়ে গেছে। বলছে আপনার আচ্ছা 20,000 টাকাই প্রথম শুরু নাকি? আপনারা চুপ হয়ে গেছেন, কিছু সাড়া বাড়া করেন কি ভাই? দেওয়া যাবে? 2 বন্ধু মিলে 3 বন্ধু মিলে? নাই নাই, আল্লাহ এটা তো বিশাল বড় অপমান হলো আমার। আল্লাহ কেন যে চাইতে লাগলাম? জি ভাই 20,000 টাকা দেওয়ার মতো কেউ নেই? জি 10,000? সব বাইরের লোক না, কি গ্রামের কে কে আছেন হাত খাড়া করেন তো? সব বাইরে। বুঝা আমরা জালসা করি, যারা বসবো মনে এত বড় ভুল কেন করবো আমরা? এরকম মানুষের কাছে আছে তো নাকি? আমরা জালসা করছি, আমরা বুঝবো কোনো? জি লেন ভাই, আপনারা মোটা দান দেবে না তো দূর থেকে এসে দিবে। বলছে আরে আমরা তো কোন কোন শীতে এসেছি, এর থেকে আর বড় কি হতে পারে? যেটা বলো ঠিক না বে ঠিক? ভাই 10,000 টাকা কেউ দিবেন না? 10,000 টাকা কেউ দিবেন দেওয়ার মতো নাই? নাই 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 নাই। বাহ 10 টাকা কেউ নাই? একদম নিম্নতম চলে এসছি। বলছে মরি হিসেবে এত কম চাইলেন কেন? আমরা এটাও দিব না। জি ভাই 10,000 টাকা কেউ নাই দেওয়ার মতো? জি আল্লাহ, এখন আমি বড় পাপি মনে চাই, বিশাল বড় ভুল করলাম। জি না? জি ভাই 10,000 টাকা নাই দেওয়ার মতো কেউ? তোমার নামে বাড়ি কোনটা তোমার? এখানে তুই এত বড় ভুল কেন করে? 10,000 টাকা 200 টাকা দিয়েছিস? চাইছি 10,000 বলছে 200 টাকা দিই। যাক আল্লাহ আলহামদুলিল্লাহ, ছোট ছেলে তা তো বিসমিল্লাহটা তো করেছে। 20,000 টাকা চেয়েছি,
মনে করেন যে 20,000 টাকা মনে করে নিয়ে নিলাম, যাই হোক 200 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ। আমার একটা ছোট ভাই এখানে ছিল, খুশি মনে 200 দাম দিয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তোরে বান্দা যে আজ হাত তুলেছি তোরে দরবারে, তোরে রহমতেরি ভিক্ষায় আজি দে রে মাওলা দে, তোরে রহমতেরি ভিক্ষায় আজি দে রে মাওলা দে। আরো এক ভাই আল্লাহ এখানে ছিল, 200-300 দাম দিয়ে গেল। যে উদ্দেশ্যে যে আশা নিয়ে করেছে গোদা, এই দাম কবুল করো তুমি সুবহান, পরকালে দিয়ে আল্লাহ জান্নাত আমিন আমিন আমিন। আরো এক ভাই আল্লাহ এখানে গেছে, দূর থেকে ছুটে এসে 500 দিয়েছে, যে আশা জানিয়েতে আল্লাহ করেছে গোদান, এই দাম কবুল করো তুমি সুবহান আমিন আমিন। মাশাআল্লাহ 200, আর একজন ভাই 100 টাকা দান করেছে। আয় আল্লাহ, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে মাবুদ, আল্লাহ তিনার আশা আকাঙ্ক্ষা মনোবাসনা তুমি সব পূরণ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পাইলে নির আলাই গো নবী, পাইলে নির মাহবুবা গায়, পাইলে নির আলাই গো নবী, পাইলে নির আলাই। আছেন নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, সোনার গোরে, মদিনার ওই সোনার গোরে আছেন যিনি সর্বদা গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কান্দেন যিনি জীবন ভরে, জোরে বলো ঠিক না বেঠিক ভাই? উম্মতি উম্মতি ভরে, এখনো কান্দেন নবী ও প্রিয় উম্মতের মায়া গায়। পাইলে নিরালাই গো নবী। মাস্টার সাহেব কত দিয়েছেন? 2000। আচ্ছা, এত লয়েস্ট কেন? এত বড় প্যান্ডেল, এরা টাকা উঠিয়েছে মনে হয়, আমার মনে হয়। জি, এক জায়গায় গিয়েছি পরশুদিন একটা জালসা করতে, কুতুবগঞ্জ দিগাল মলিচা ঘোটালা 11 লাখ টাকা আগে উঠিয়ে নিয়েছি। এখন যাই হোক, আল্লাহ মসজিদের জন্য যেহেতু দিয়েছেন, এখানে কোনো গোপন রাখার কোনো ব্যাপার নেই। সকলের যারাই এসেছেন দূর থেকে, আমি আপনাকে বলছি, এখানে পেন ফাটারা বসে আছে, পেন ফাটারা, পেন ফাটা বুঝেন? ও এখানে ফাটা, এখানে এখন তোরা বুঝতে পারবি বে, যারা পেন ফাটা পেনগুলো, ফাটা পেনগুলো পরে বেড়াচ্ছি, এখন ঠান্ডার সময় তোরা বুঝো কোন মরদের বেটা তোরা পরে বেড়া। তোরা দেখা যেই জিনিসগুলো বিহায়াপনে আসতে পারে, ওই জিনিস মুসলমানের বাচ্চা কি করে পরে আমার মাথায় কাজ করে না। হাঁটু বের করে চলতো, তোকে দেবো কোন মোস্তান তুই। জি মাশাআল্লাহ। আরো এক বাবা আমার এখানে ছিল, 2000 টাকায় আল্লাহ খুশি মনে দিল, যে আজ আশা যে উদ্দেশ্যে আল্লাহ করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান আমার কে আছেন 1000, 2000, 3000 করে দিবেন? 1000, 2000, 3000, 500 করে। যুবক তোমাদেরকে বলি, যারা গুটখা খাও, আপনাদের এলাকায় গুটখা খায় না? না খায়? খায় হ্যাঁ, গুটখা খায়, গুটখা, রাজনিবাস, রজনীগন্ধা, যারা খাও ভাই 20 টাকা করে না খেয়ে ভাইজান তোমরা খাও, হারাম বলছি না, হারাম বলবো না, তোদের জন্য জায়েজ। এত মৌলবীগুলা বলে 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 তোমাদের পরিবর্তন হয়নি, খাও, কিন্তু আল্লাহর জন্য 1 মাসের গুটকা খাবো না বলে তওবা করে না। 1 মাসের ইনকাম তুমি আল্লাহ রাস্তায় দাও, আল্লাহ তোমার জীবনটাই পাল্টে দিতে পারে। বলুন ঠিক না বেঠি? তোরে বান্দা দিয়া যাক। আর একজন ভাই আল্লাহ এখানে ছিল, 550 দাম দিয়ে গেল, যে আশা জানিয়েতে বান্দা করেছে গোদান, এই দাম কবুল করো তুমি সুবহান আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে,
পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো দাদা গেছে নানা গেছে কেউ এলো না পীরে সবারই যাইতে হবে গো আর ভাই আল্লাহ এখানে তো ছিল 100 টাকা আল্লাহ খুশি মনে দিল আয় আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে মাবুদ আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা তুমি সব পূরণ করে দিও আল্লাহ রিজিকে বরকত দাও আল্লাহ তার হায়াত দারাজ করিও মাবুদ বাড়ির যদি কোনো বালা মুসিবত হয় আল্লাহ তার বালা মুসিবত তুমি দূর করে দিও জোরে সরে বলুন আমিন আমিন ওই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ওই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ভাইজান কেউ আছেন 500 100 200 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই হাইরে যুবক আজকে একটিবারের জন্য ভাবো যেই বাবা আপনাকে 20 বিঘা মাটি দিয়ে গেছে যেই বাবা আপনাকে 2 মঞ্জিল বাড়ি তৈরি করে দিয়ে গেছে ওই বাবা ইহকাল থেকে পরকাল গমন করে গেছে ভাইজান সেই বাবা মনে করেছিল আমার মৃত্যুর পর আমার ছেলেরা মেয়েরা সম্পত্তি পেয়ে আমার নামে তারা দান করবে আমার নামে তারা সাদকা করবে কিন্তু না না ছেলেদের মানুষের মতো মানুষ করেনি শয়তান বানিয়ে গেছে বাবা মরে গেছে তার জন্য কোনো দান না হয় হাইরে কপাল খারাপ আর যখন বাবা মৃত্যু শয্যায় পড়েছিলেন ওই সময় বেটা বেটিদের কাকুতি মিনতি কিভাবে ছিল কবি বলছেন সেই আকারে ছেলে মেয়ে বলবে বাবা ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে বাবা বলে গে ডাকবো কারে গো ও বাবা এই ভবে সংসারে বাবা বলে গে ডাকবো কারে গো ও ভাইজান আপনাদেরকে বলি যতটুকু পারবেন কেউ খালি হাতে যাবেন না যতটুকু পারবেন যারা বসে আছেন বিশৃঙ্খলা হবেন না এই একটাকে ভাঙবেন না চুপচাপ করে বসে থাকেন এবং 10 টাকা 20 টাকা চাদর গেছে আপনারা দিতেই থাকবেন বলুন ইনশাআল্লাহ জয় বলুন ইনশাআল্লাহ আমার মায়েদেরকে বলে মায়েরা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ ভ্রমণ করেছিলেন আল্লাহ যখন মেরাজ করিয়েছিলেন সেই সময় আল্লাহ জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন দেখানোর পর আল্লাহর নবী যখন দুনিয়ায় আসলেন সমস্ত সাহাবাদেরকে নিয়ে মেরাজের ঘটনা শোনাচ্ছেন আল্লাহ জান্নাত দেখালেন জান্নাত এইরকম জাহান্নাম এইরকম সবকিছু প্র্যাকটিক্যাল আল্লাহ দেখালেন কিন্তু দেখানোর পর আমি যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলাম ওই জাহান্নামে বেশিরভাগ এই নারীর দলের আল্লাহ নিক্ষেপ করেছে এই নারীর দলকে নিক্ষেপ করেছে আল্লাহর নবীর কথা শুনে আজকে যেমন পর্দার আড়ালে মা খালারা বসে আছেন অনুরূপ বসে থাকার পর আল্লাহ আর নবীকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি ওই যে কঠিন জাহান্নাম থেকে বাঁচার উপায় বলে দিন আল্লাহর নবী বলতেছেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা ওরে মহিলার দল তোমরা বেশি বেশি সাদকা দান করো আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে জোরে সরে বলুন আমিন কোন মুআতিন এমন কোন মা আছেন নিজের মা বাবার নামে দান করবেন এমন কোন মা আছেন নিজের শ্বশুর শাশুড়ির নামে দান করবেন আজকে প্রমাণ করো রে মা আজকে মসজিদের জন্য কোন একজন মা আছে আমার নাকেরটা দিয়ে দিব আমার কানেরটা দিয়ে দিব কারণ আল্লাহ পাক বলতেছেন মুমিন যারা হবে তারা দান করার আগে তার কি কোয়ালিটি থাকবে আল্লাহ সেটা
বলে দিয়েছেন সূরা আনফালের মধ্যে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকু, বান্দা কোন জায়গা থেকে আনবে না, নিজের উপার্জনকৃত থেকে তারা আল্লাহ রাস্তায় দান করবে। জোরে সরে বলো সুবহানাল্লাহ। আয় বান্দা, একবার নিজের উপার্জন থেকে দান কর। মাশাআল্লাহ, ইলিয়াস বান্দা আল্লাহ এখানে তো ছিল, খুশি মনে 500 দান দিয়ে গেল। আয় আল্লাহ, তুমি আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ প্রত্যেক মানুষের মনের গহীনের খবর আল্লাহ তুমি কি ভালো জানো। মেহেরবানি করে আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা কামনা তুমি সব পূরণ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন ভাই? জোরে বলেন। আর কেউ আছেন 500, 1000, 2000 টাকা দেওয়ার মতো? জি ভাই, মাশাআল্লাহ, জাকিরউদ্দিন মন্দালে 1000 টাকা দিয়েছে। ওনার স্ত্রী আল্লাহ 500 টাকা। আয় আল্লাহ, স্বামী স্ত্রী আল্লাহ আয়েশা খাতুন নামে মা আমার 200 টাকা দান করেছি। মামুন গো, যখনই তোমার জাহান্নামের কথা শুনেছে আল্লাহ, তোমার জাহান্নামের আগুনের ভয়, আল্লাহ কঠিন আযাবের ভয়, আল্লাহ একজন মা 500, একজন 300 দান করা যায়। মাবুদ, তোর ছাচ্চা ওই আগুনের ভয়ে তারা দান করেছে। আল্লাহ ওই মাদের জন্য তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দিও। জোরে সরে বলো আমিন। 2 জন স্বামী স্ত্রী মিলে করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দিও আল্লাহ জান্নাতুল আমিন, আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুধী মণ্ডলী, আপনাদেরকে বলি রে যুবক, মা মারা গেছে, বাবা মারা গেছে, মা অসুস্থ, বাবা অসুস্থ, কেমন আমার বাবার সুস্থতার কামনা করে আমি 500 দিলাম বা 2 বস্তা সিমেন্ট দিলাম, 1 বস্তা সিমেন্ট দিলাম। এইরকম কোন গোলাম আছে আল্লাহর মসজিদকে ভালোবেসে দান করবেন? কেউ আছেন ভাই? কেউ আছেন এখানে দেওয়ার মতো? জি, কিছু আগাই না, আর পাশে অসুবিধা। ওটা তো একবার বলেছি, কত আর অসুবিধা থাকবে মাশাআল্লাহ, নাকি? খালি অসুবিধা থাকছে মা খালারা, ওরা বলছে পিছন থেকে জায়গা নেই, দাঁড়িয়ে আছে, কি করবে? সামনে জায়গা আছে। দেখেন প্যান্ডেলের ভিতরে দাঁড়িয়ে থাকে 2 কোয়ালিটির মানুষ। নাম্বার 1, কেউ বলছে মন থাকলে থাকবো, না থাকলে পালিয়ে যাবো। মাঝখানে বসলে তো পালাতে পারবো না, তো ওরা বলছে আমরা পালিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। মা খালাদের মধ্যে এমন মানসিকতা নেই। তাই আমি আবার বলছি আপনাদেরকে, আপনারা হচ্ছেন মায়ের জাত, মেহেরবানি করে পিছনের মা বোনদেরকে জায়গা করে দিন। জি, দিবেন তো ইনশাআল্লাহ। আমাকে যেন আর বলতে না হয়, প্রধান অতিথি আপনাদের আজকে যিনি আসতেছেন, আজকে 500 টাকা দিয়েছে দান করতে হবে। মাশাআল্লাহ, একজন 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ মসজিদে। মা খালাদের মধ্যে 500 টাকা, মানে আরেকজন দিয়েছে দোয়া করতে হবে মাশাআল্লাহ। 2 জন মা মিলে 500 করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহান। আয় আল্লাহ, আমার মায়েরা যে আশা নিয়ে দান করেছে মাগো, আল্লাহ মাদের আশা কামনা তুমি সব পূরণ করে দিও। আল্লাহ বাড়িতে রিজকে বরকত দিও। আল্লাহ আল্লাহ গো, তাদের জন্য যখন মওত হবে আল্লাহ ইমানের অবস্থায় মওত দিও। আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, সে কোন রূপকারে সাজানো এই রফিজউদ্দিনের বাড়ির লোক অসুবিধা আছে মাশাআল্লাহ, অসুস্থ রফিজউদ্দিন, রফিজউদ্দিন বান্দাই আল্লাহ এখানে তো ছিল আল্লাহ, তিনার বাড়িতে নাকি অসুস্থ আছে না, দেখিল বাস রব্বান নাস আসবি আপনার সাবিলা শিফাইলা শিফা কলাই বাদে ফাতেমা গাড়ির টাকা 700 টাকা দিয়েছে। কই উনি? কই যেটা কে? ওরে রাখে না, আছে ফের আরেকটা মাওলানা। ওই মৌলানা চান্দা করে না, ভুল করে মমতাজুলকে চান্দা দিবেন না, লিবে না। দেন দেন দেন, ওকে কত দিবেন বলেন, আমাকে কত দিবেন? 50-50 করে দেন। মন গোলাতে পারবেন না, যাদের মধ্যে দেওয়ার থাকবে আর মন গোলাগুলির ব্যাপার আছে এখানে। কথা বলেন, দান দিতে গেলে মন গোলাগুলি ব্যাপার, এ মুমিন বান্দা ঢুকবে পোকাটা বের করে দেবে, বুঝলেন? ঠিক কিনা জোরে বলেন। মন গোলাগুলির কি আছে এখানে? সবাই যেন দান করতে হবে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন।
বেরাদার ইসলাম, এটাই হচ্ছে আমাদের কালচার। জি আপনাকে বলছি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যাদের মধ্যে আখিরাতের ফিকির থাকবে, ভয় থাকবে, ওরা মানুষ দেখানো দান করবে না। বুঝাতে পারলাম? দিতেই থাকবে, দিতেই থাকবে। যারা বেশি দান করবে আল্লাহ তাদেরকেও দিতে, আল্লাহ তাদেরকেও দিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এটাই করছে সার্কুলার। জি ভাই, তো আপনাদেরকে বলি, মা খালাদের কাছে চাদর গেছে, চাদর আলাউদ্দিনের মায়ের নামে মারা গেছে। চাদর পাঠিয়েছে ওখানে ভিতরে গেছে তো, মাশাআল্লাহ। আলাউদ্দিনের মা মারা গেছে, মাশাআল্লাহ। আলাউদ্দিন নামে বান্দা এখানে ছিল। মৃত্যু মায়ের কথা আল্লাহ স্মরণ পড়ে গেল। মৃত্যু মায়ের কথা যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দা অশ্রু ঝরায়। এই অশ্রু ঝরাতে গিয়ে করেছে 1000 দান। এই দান কবুল করো তুমি সুবহান। তার মায়ের যদি আল্লাহ কবরে না যাব হয়, মাফ করে দিও আল্লাহ, তুমি দয়াময়। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, শিকল রপকারে সাজালো এ চরাচরে, শিকল রপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমত, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কত শীত, নিশীতের ত্রিপহারে, শিকল রপকারে সাজালো এ চরাচর। আজকে পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, শিকল রপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মোর প্রান্ত ঘরে, শিকল রপকারে সাজালো এ চরাচর। রাইসুদ্দিনের বাপের নামে আল্লাহ 500 টাকা করেছে দান। এই দান কবুল করা তুমি সুবহান। আরো এক ভাই আল্লাহ এখানে তো ছিল, ছুটে এসে 100 দান দিয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ভাই, যাক আপনাদের প্রধান বক্তা এসে গেছে, ছেড়ে দিচ্ছি। তাহলে ছেড়ে দেবো, ছেড়ে দেবো না? আর কমেন্ট বলেন আমাকে, ওই হিসাবে বসে আছি। আচ্ছা বস। জি, আর কেউ আছেন ভাই? ভাইজান আপনাদেরকে বলছি, আর কেউ? দেখেন 500, 1000, 500, 1000 আপনারা যাকে চেয়েছিলেন আপনারা পেয়েছেন। আপনাদের চোখের সামনেই আছে, ভয় করার কোনো ব্যাপার নেই, পালাবেন না, উনি আছেন। আপনার 10 মিনিট আছেন, 10 মিনিট, 10টায় ইনার সময় শেষ হয়ে যাবে। আপনারা যিনারা দান দিতে চাইছেন দয়া করে আল্লাহর রাস্তায় ইনার হাতে আপনারা দান দিয়ে শেষ করুন। বাস। ভুল করে মমতাজুল সাহেবকে দিতে যাবেন, ও লিবেই না। হ্যাঁ, ওই দিতে দিতে সব পাড়ি পালাবেন। দিবেন কখন আপনি? এক্ষণে দিয়ে দেন। চাদর গেছে, আবার চাদর যাবে ইনশাল্লাহ, আবার চাদর পাঠানো হবে, আবার দিবেন ইনশাল্লাহ। কে কে মসজিদকে ভালোবাসে দান করবেন, হাত খাড়া করেন তো। একটা হাত খাড়া করবে না, বলছি ভাই ফাঁসলাম একটু আগে, হাত খাড়া করে, আর ফাঁসবো না। জি, আর এক ভাই আল্লাহ এখানে ছিল, হাসিতে খুশিতে আল্লাহ 500 দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেঘে। ডাক্তারের ছেলে আজমাল আছে, ডাক্তারের ছেলে আজমাল সাহেব বাংলাদেশ থেকে 2000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ
একজন ব্যক্তি 2000 টাকা দান করেছে, আল্লাহ তুমি কোরআনে বলেছে আমি আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা কামনা কি আছে আল্লাহ গো তার মনের আশা আকাঙ্ক্ষা তুমি সব পূরণ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আর কেউ আছেন? বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, নানি মারা গেছে, দাদা মারা গেছে, নানা মারা গেছে, এদের নামে 500 150 করে দিবেন। কেউ আছেন? 1 বস্তা সিমেন্ট দিবেন? কেউ নাই? 1 বস্তা সিমেন্ট কেউ দিবেন না? 50 কেজি ভুট্টাও কেউ দিবেন না? আল্লাহ, কেউ নাই ভুট্টা দেওয়ার মতো এখানে? দিবাই নাই? মাশাআল্লাহ, যা পারেন খুশি মনে আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। 50 হোক 100 হোক, যা পারেন যেমন দিতে আছেন। মা খালাদারকে বলবো, মায়েরা এমন কোন মা আছেন যে একটা নাকের ফুল আপনারা দিয়ে যাবেন এই মসজিদে? জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলান করতেন সাহাবারা মালের দরকার, সবাই এসে যার যেমন ছিল সম্পদ অনুযায়ী, মাল সম্পদ অনুযায়ী তার আল্লাহর নবীর কাছে এসে কদমে মুবারকে তারা রেখেছে। বলুন সুবহানাল্লাহ। মহিলারা কেউ কানের দুল দিয়েছে, নাকের ফুল দিয়েছে, গলার হার পর্যন্ত দিয়েছে। কে ভাই? তোমার বেটির জন্য 200 টাকা, আর তোর বুবুর নামে, দাদির নামে, মাশাআল্লাহ, একজন দাদির নামে একজন বোনের নামে আল্লাহ 200 100 করেছে দান। এই দান কবুল করো তুমি, সুবহান আমিন আমিন। জি, আর আছে কেউ? ভাই আমার আর কেউ আছেন? ফটাফট জাযাকাল্লাহ খায়রাল জাযা ওয়া হাসানাল জাযা। আর এক ছোট ভাই এসে আল্লাহ ছুটে এসে 200 টাকা 500 টাকা দান করেছে। মাবুদ আল্লাহ গো, যে আশা আকাঙ্ক্ষা কেমন আমার সোনালি দান করেছে আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা কেমন তুমি পূরণ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। লালু 500 আর ইমানি 500, লালু 500 ইমানি 500, দুইজনে মিলে আল্লাহ করেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি, সুবহান আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। কামাল হোসেন 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, কামাল হোসেন বান্দা আল্লাহ একানাতে ছিল 5 বস্তা সিমেন্ট আল্লাহ নিজের নামে দিল। যে আশা যে নিয়তে বন্ধ করেছে খোদা এই দান কবুল করো তুমি, সুবহান। দিনার বাড়ি যদি আল্লাহ বালা মুসিবত হয় দূর করে দিও আল্লাহ তুমি দয়াময়, আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর, তোমার নামে আজ শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গাছের ডালে পাখিরা কোনো ঘর, তোমার নামে জীবন মরণ আনন্দ তুষার। আমার মনে আমাদের মনে প্রশান্তি দাও, দুঃখ করে দূর, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। জোরে বলো নারায়ে তাকবীর। নাই, আওয়াজে নাই, বলো নারায়ে তাকবীর। ঘুমাচ্ছেন? বলো নারায়ে তাকবীর। এখনো হয়নি? বলো নারায়ে তাকবীর। হাতে খাইনি, হট বলবোই না। আমি চিৎকার করলে আপনারা বলেন না, বলে পেট ঠান্ডা করছে, মুরগি বুঝতে কেন পারিস না। জি জাযাকাল্লাহ। আরো একে ভাই আল্লাহ এখানে ছিল খুশি মনে 100 জন দিয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। এটা হলো 660 নামে 500, মাশাআল্লাহ। এই 500 হলো আর নামে
শ্বশুর শাশুড়ির নামে 500 আপনি দিয়েছেন, একজন মহিলা দিয়েছেন, মাশাআল্লাহ। একজন মা আমার 500 টাকা দান করে শ্বশুর শাশুড়ির নামে, আর এটা নিজের নামে। আর একজন মা আমার 200 টাকা দান করেছেন। আয় আল্লাহ, আল্লাহ তিনার শ্বশুর শাশুড়ির নামে 500 দান করেছে। আল্লাহ তিনার শ্বশুর শাশুড়ি যদি কবরে আযাব হয়, আল্লাহ তিনার শ্বশুর শাশুড়ির আল্লাহ কবরে আযাব মাফ করে দিও। মাবুদ গো, নিজের নামে 500 দান করেছে। আল্লাহ আল্লাহ বাড়ি যদি কোনো বালা মুসিবত হয়, মেহরবানি করে বালা মুসিবত দূর করে দিও। ওর সঙ্গে একজন মা আর 200 দিয়েছে। আল্লাহ তুমি তার বাড়িতে বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ হায়াত দান করিও, মওতের সময় ঈমানের অবস্থায় মত দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, আর কেউ আছেন ভাই? ভাই যারা আছেন ফটাফট করে দেন, মাত্র 2 মিনিট আমি আছি, 2 মিনিট। 2 মিনিটের মধ্যে কোনো একজন যুবক ভাই আছেন 500 টাকা দিবেন, বাস 500 টাকা। কেউ আছে একটা যুবক খালি দিবেন, আমি শেষ করে দেবো বাস। জি, কেউ আছেন এখানে 500 টাকা দেওয়ার মতো একজন যুবক? 500 টাকা দিবেন, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। একজন 5 বস্তা সিমেন্ট দিয়েছে, আর কেউ যদি একজন 5 বস্তা দিতেন খুব ভালো হতো। জি ভাই, কেউ নাই? কেউ নাই? আল্লাহর কোন গোলাম আছেন যে দিবেন? জি ভাই, মাত্র 2 মিনিট আছি আমি, মাত্র 2 মিনিট। জি, আর কেউ আছেন ভাই? মাশাআল্লাহ, একজন 500 টাকা দিয়েছেন আমার দাদা। আল্লাহ মাবুদ, আল্লাহ কি আশা নিয়ে দান করেছে। আল্লাহ এত কোন শীতের মধ্যে আল্লাহ নিজের জায়গা থেকে আল্লাহ উঠেছে 500 টাকা দান করেছে মাবুদ। আর কি নাম? আব্দুল সালাম। আব্দুল সালাম নামে বান্দা এখানে ছিল। 10 কেজি ভুট্টা আল্লাহ দান দিয়ে গেল। আল্লাহ ভুট্টার দানায় দানায় বাড়িতে বরকত দান করিও। আর একজন যুবক ছিলেন, আল্লাহ হাসতে 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 500 টাকা দান করেছে। আয় আল্লাহ, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে, আল্লাহ তিনাদের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দিও। আল্লাহ বাড়ির বরকত দান করিও। আল্লাহ রিজিকে বরকত দাও। আল্লাহ ইহকাল পরকাল তাদের তুমি সম্মান বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ভাই, আর এক যুবক আল্লাহ, এটা কে দিলে ভাই? তুমি 200 টাকা দেয়। মাশাআল্লাহ, এক যুবক আল্লাহ 300 টাকা দিয়েছে। আল্লাহ হাসতে হাসতে আল্লাহ তোমার মসজিদে 300 টাকা দান করেছে। আল্লাহ গো, আল্লাহ তেরা দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। আল্লাহ একবার আলীর স্ত্রী শ্বশুর শাশুড়ি বাবা, একবার আলীর স্ত্রী আল্লাহ শ্বশুর শাশুড়ি মা বাবার নামে 600 টাকা করেছি দান। এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দিয়ে আল্লাহ জান্নাত দান। তার শ্বশুর শাশুড়ি মা বাবা আল্লাহ যদি কবরে আযাব হয় মাফ করে দিও আল্লাহ, তুমি দয়াময়। আমিন আমিন। নৌকার মাঝি মহিলার তরফ থেকে একটা মুরগি দান করে। মাশাআল্লাহ, মা খালাদের তরফ থেকে একটা মুরগি, মুরগি না মুরগা? তাই নাকি? মুরগিরা যে মুরগা খায়। মাশাআল্লাহ, আমার কে মা আল্লাহ মুরগি দান করেছে মাবুদ। আল্লাহ তার মুরগিতে আল্লাহ যেমন বই দিয়েছে, অনেক জন মুরগি হয়। আল্লাহ মুরগিতে তুমি বরকত দান করে দিও। আল্লাহ এতগুলো জন মুরগি খায়, সামনে বারে জালসার জন্য 3টা দান করতে পারে। যেন আমিন আমিন আমিন। এজাবুল হক 50 কেজি ধান, 50 কেজি ভুট্টা, 10 কেজি সরিষা। মাশাআল্লাহ, ইজাবুল হকি বান্দা এখানে ছিল। 50 কেজি ধান, 50 কেজি ভুট্টা, 10 কেজি সরিষা দান দিল। যে আশাতে নিয়েতে বান্দা করেছে কোদাকার, এই দান কবুল করো তুমি সুবহান। তার আল্লাহ সরিষার দানায় দানায় আল্লাহ দিনাকে তুমি বরকত দান করিও বাড়ি দিয়ে। আল্লাহ আল্লাহ ভুট্টার দানার থেকে বেশি আল্লাহ 50 কেজির যতগুলো দানা, তার থেকে আল্লাহ তার তুমি দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়িয়ে দিও। আল্লাহ তার বাড়িতে বরকত দাও। আল্লাহ যা তার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও। জোরে বলুন আমিন আমিন। জি, যাই হোক, আপনারা অনেকক্ষণ ধরে যে বসে আছেন, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, এত ঠান্ডায়। আলহামদুলিল্লাহ, যার জন্য আপনারা বসে আছেন, আমারও টাইম শেষ প্রায়। তো আপনাদের কাছে বিষয় অনুরোধ থাকে, আপনারা চুপচাপ বসে থাকেন। তারিখ করলাম 500 টাকা। আল্লাহ আলাইহি আল্লাহ মুবারিক আলাইহি। জি ভাই, আর কেউ আছেন? বাপজি ভাইজি, 1 কুইন্টাল ভুট্টা আমার। কি নাম আপনার? আকবর আলী। আকবর আলী। আকবর আলীর নামটা খুব সুন্দর। 1 কুইন্টাল 10 কেজি করা যাবে না? মাশাআল্লাহ, আকবর আলী বাবা
বাবা এখানেতে ছিল, পাশে থেকে 1 কুইন্টাল 10 কেজি ভুট্টা দাম দিল কিনা দিল আল্লাহ দানে বোঝা গেল। ওগো আল্লাহ তো জবায় তুমি রহমান, কবুল মঞ্জুর করো তুমি সুবহানাল্লাহ। পরকালে দিয়ে আল্লাহ জান্নাত আমিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ভাই, আর কেউ আছেন যারা দেবার মতো মানসিকতা রেখেছেন? ইনশাআল্লাহ আপনারা দিয়ে যাবেন। আমি এখান থেকে শেখ তাম্মাত জি, আমি এখান থেকে আমার ক্ষুদ্রতম বক্তব্য যতক্ষণ ছিলাম আমার ভাষার মধ্যে যদি ভুল ত্রুটিটা ক্ষমা করবেন, এবং আমি যা বলেছি আপনারা শুনেছেন, আল্লাহ বলা শোনার থেকে তার প্রতি বেশি আমল করা তৌফিক এনায়েত করে জোরে বলুন আমিন। ইলাহুল আলামিন আমাদের সকলকে তুমি কোরআন এবং সেই হাদিসের সমাজ তৈরি করে দিও, জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদের গুরুত্ব এবং তার ফজিলত নিয়ে আলোচনা রাখছিলেন আজকের জলসার মহামান্য বক্তা জনাব শেখ ইমদাদুল হক মাযহারি সাহেব। আমরা তিনার কাছ থেকে মসজিদের মাহাত্ম্য গুরুত্ব সম্বন্ধে হাদিস কোরআনের দৃষ্টিতে খুব সুন্দরভাবে তিনার বক্তৃতা আমরা শুনলাম, এবং মসজিদের উদ্দেশ্যে উনি আপনাদের সামনে কিছু দান ধ্যানের জন্য আবেদন রেখেছিলেন। আপনারা তিনার আবেদনে সাড়া দিয়ে যথেষ্ট আপনারা দান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলের দানকে গ্রহণ করেন এবং আমাদের মসজিদমুখী হওয়ার এবং মসজিদকে আবাদ করার, মসজিদে বেশি বেশি করে দান ধ্যান করার তৌফিক দান করেন। এবারে আপনারা জেনার জন্য আকাঙ্ক্ষিত লালায়িত আছেন, যিনি আজকের জলসার প্রধান বক্তা, যিনি অনেক দূর থেকে সুদূর উত্তর 24 পরগনা থেকে আগত আজকের জলসার প্রধান বক্তা জনাব শেখ মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব, উনি আমাদের মধ্যে আছেন। এবারে আমি শেখের কাছে অনুরোধ করবো যে আপনি আসুন, এসে নিজের মূল্যবান বক্তৃতা আমাদের সামনে পেশ করুন। জনাব শেখ মুমতাজুল ইসলাম ইরফানি, উত্তর 24 পরগনা, কলকাতা। বিষয় লেখা আছে এখানে ওলামায়ে কেরামের মর্যাদা। খাওয়া দাওয়া একবারে শেষের পর্বে আর কি, তো আপনারা যেনাদের যদি খাওয়া দাওয়ার প্রয়োজন থাকে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নেবেন, আর এরপরে আরো কিছু বলা যাবে না খাওয়া দাওয়ার সম্বন্ধে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله